أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি মৌলানা সাহেব, আমি ওই আপনার উন্মুক্ত প্রশ্নোত্তর গ্রুপে আমি আপনার জবাবগুলো দিচ্ছিলাম। তো আপনি অনেকগুলো অডিও করলেন, তো যাই হোক আমি শোনার সময় দিলাম না ওই বিষয়গুলো, কারণ আমার এখন নেট নেই এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ জি তো তার জন্য বললাম ফোনে কথা বলাটা বেশি ভালো হবে, কারণ ভুল আপনারও থাকতে পারে আমারও থাকতে পারে, আমি তো আগে হ্যাঁ বলেছি। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আপনি মানে খুব খুব বেশি মানে আমি যেটা শুনলাম একটা অডিও শুনেছি প্রথম কাজটা, যে তাকলিদের উপরে বলছিলেন। হ্যাঁ, তো আচ্ছা, বিষয়টা আমার সঙ্গে ফোনে কথা বললে বেশি ভালো হবে। জি জি বলুন, কি বলছিলেন? চাকরির বিষয়ে আপনি যে কোন বন্ধু থেকে আপনি দিচ্ছিলেন আর কি, আচ্ছা আচ্ছা। সেই বিষয়ে আমি শিখছিলাম আর কি। হুম। ভালো যে মানে কোন বন্ধু থেকে আমি সেই দিক থেকে আমি কথা কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না ভাই। ঠিক আছে। হ্যাঁ, কথা কেটে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ সেভাবে করতে দেখি। মানে কথা একদম কিছু বোঝাচ্ছে না, মানে অর্ধেক কথা কেটে যাচ্ছে। এখন বাস্তবে যাচ্ছে জি মানে ও আচ্ছা ছাত্র থেকে আমার এটা আমার ভোডাফোন নাম্বার, আমার ভোডাফোন নাম্বার, এটা ভোডাফোন নাম্বার। কিন্তু আপনারা তো ভোডাফোন, কিন্তু ভোডাফোন তো নেটওয়ার্ক প্রবলেম হয় না। হ্যাঁ 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 আসলে আমি একটা এদিকে তো এখন আপনি এখন কি ক্লিয়ার হচ্ছে না শুনতে পাচ্ছেন এখন? এখন মোটামুটি স্পষ্ট আসছে। আচ্ছা তো এখন সেই আর কি সেই দিক থেকে আমি একটু দেখছিলাম আর কি করছিলাম। আচ্ছা, মানে আপনি মানে আপনার মানে আলিয়া ইউনিভার্সিটিতে আপনি কত বছর আগে পড়েছেন? আমি আগে ইউনিভার্সিটিতে মূলত ডিগ্রি নিয়েছি আর কি, কারণ যেহেতু আমাদের এটা হসপিটাল তো আচ্ছা আচ্ছা। আমি কমি মাদ্রাসাতে করেছিলাম, যেগুলো কমিউনিটি বা সার্জি মাদ্রাসা তাই হোক আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে ডিগ্রি নিয়েছিলাম, এটা আমার 2009 গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, কামিং কমপ্লিট হয়েছে ওখান থেকে। তারপরে আমি আচ্ছা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তারপরে এই তখন থেকে সার্ভিস করছি আর কি, এখনো সার্ভিসে আছি মাদ্রাসাতে, সিনিয়র মাদ্রাসাতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলুন, তাকলিদের বিষয়ে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ তো এখন চাকরিদের বিষয়টাতে আপনার যে উদ্ধৃতিগুলো দেখলাম যে চাকরির খেলাতে হয়তো হারাম বা ঠিক বা এইরকম কোনো পর্যায়ে আর কি, বা ইতিপূর্বে আপনাদের অনেক গ্রন্থ থেকেও দেখেছি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যালো বলুন, শুনুন, আমি শুনছি, হ্যাঁ আপনি বলুন। এখন কথা হলো যে এই যে চাকরিদের বিষয়টাকে, হুম চাকরিদের বিষয়টাকে এটাকে যেভাবে আপনারা নতুন হিসেবে দেখাচ্ছেন আর কি, হুম ব্যাপারটা একদম খুবই নতুন চাকরির বা মাঝাব একদম বিষয়টা টোটালি একটা নতুন একটা বেদাত। হুম তো এই বেদাত এটা কিন্তু আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, ঠিক হুম। আছে? আপনার কাছে অবশ্যই গ্রন্থখানা অবশ্যই নিশ্চয়ই আছে মনে হচ্ছে, বা আলী ইলাল তার যে গ্রন্থখানা আছে আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেখানে আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ তিনি 42 নম্বর দিকে অনেক আগে থেকে আলোচনা করছিলেন, তো যে মূল বিষয়টা ব্যাপারের উপরে তিনি আলোচনা মানে করেছেন আমি ওখানে। প্রথম যেটা জানতে চাইছিলাম আসলে, মানে তাকলিদের উপর আলোচনা হওয়ার পূর্বে মানে তাকলিদ জিনিসটা আসলে কি, তাকলিদের তারিফ কি? হ্যাঁ চাকরিদের তারিখ প্রথম কথা হলো যে এটা তো লোকাভি যদি আপনি অর্থ না তো গলায় হার পরে নেওয়া, আচ্ছা। গলায় হার পরে আর নেওয়াটা শারীরিক পরিভাষা কখনো কি? হ্যাঁ শারীরিক পরিভাষাতে তাকলিদের। শারীরিক পরিভাষাটা হলো যে কারোর কথাটাকে বিনা দলিলে গ্রহণ করে নেওয়া, আচ্ছা, এবার এটা হলো শারীরিক পরিভাষা, ঠিক আছে? কারো মানে না আমি বলছি না না, আমি বলছি বলি, এবার এবার আমি বলি আপনাকে একটু, যে কারো কোনো কথাকে বিনা দলিলে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ। হুম তো বিষয়টা হচ্ছে যে কারো কোনো দলিল ব্যতি রেখে ইসলামে কোনো কিছু জায়েজ আছে কি, প্রথম কথা। না সেইটাই আমি তো লিখিয়ে দিয়েছি ওখানে, আর এটা প্রশ্ন ওখানে লেখাও আছে, ঠিক আছে? কতটুকু প্রশ্ন করেছেন ওখানে লেখাও আছে, এখন বিনা দলিলে গ্রহণ করে নেওয়া, হ্যাঁ, ঠিক বিনা আছে? দলিলে গ্রহণ করার নাম তাকলিদ, এটা আমি স্যার, হ্যাঁ আছে, মুসলমান সুবিধাও লেখা আছে।
এমনকি এই সমস্ত হানফি ভাইরা যারা পড়াশোনা করছে তারাও লিখেছে। তো বিষয় হচ্ছে বিনা দলিলে কারো কোনো কথাকে গ্রহণ করার নাম যদি তাকলিদ হয় তাহলে এটা কিভাবে ইসলামে জায়েজ হতে পারে? হ্যাঁ, কিভাবে যায় হতে পারে। আমি যে আপনাদের সংখ্যাটা বললাম, এটা কোনো বানানো বা কোনো হানাফি মাযহাবে আপনি যেটা বললেন আর কি, কোনো হানাফি ভাইয়ের কাছ থেকে এই বিস্তৃত নয়। না, মুসলমান তবুতে লেখা আছে এটা, মুসলমান তবুতে মতো শুরুতে আছে, কিন্তু উনি অন্য কোথাও দখল করেছেন অনেক আগে, এই সংখ্যা অনেক আগে। সাহাবিগণের এই সংখ্যাটা করানো হয়েছিল সাহাবীগণের কাছ থেকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সাহাবিগণের কাছ থেকে। কোন সাহাবী তাকলিদের সঙ্গে এটা দিয়েছেন? অবশ্যই। হ্যাঁ, আমি দেবো তো আপনাকে, অবশ্যই উদ্ধৃতিগুলো দিব। ঠিক আছে? আচ্ছা বলুন, মানে তাকলিদের আগে শাব্দিক অর্থ, মানে তাকলিদ আগে এটা যাক, তারপর ইনশাআল্লাহ তাকলিদের বিষয়ে আলোচনা করছি। যে কোন সাহাবী অর্থ দিয়েছে যে তাকলিদ অত বিনা দলিলে গ্রহণ করানো তাকলিদ, আর এটাকে ওয়াজিব বা ফরজ? আপনাকে আমি অবশ্যই জানেন সেটা, এবং প্রসিদ্ধ হাদিস সেটা হচ্ছে যখন হিসাবে যখন তিনি মদিনার মানে তখন সেটা থেকে যে সমস্ত হাদিস বা সাহাবীগণ বা তাবেঈনগণ যারা মক্কাতে, তারা এই অবস্থায় কি করবে আপনার বলা হবে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে এটা থেকে তাকলিদের দলিল না, এখান থেকে নয়, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি সংখ্যাটা তো আপনাকে অবশ্যই গ্রন্থ নির্দেশনা রাখবো কোথায় এই সংখ্যাটা। ঠিক আছে, আমি শুধু উদাহরণ দিচ্ছি যে আপনাকে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফ কথা বললেন, ওই যায়েদ বিন খালিদের অনুসারীদের সব কথা বলার কারণে তারা মানলেন না, তাই কি না? যেহেতু তারা তাকলিদ করে তার যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, পরে তারা সবাই ফিরে গেছেন। যখন তিনি বলছেন তাই ইবনে আব্বাস তো ঠিকই বলেছি, ভালো করতে তোমরা এবার তো এরকম ছিল। কিন্তু ওখানে কিন্তু সাহাবী এবং তাবেঈনগণ ছিল, তারা তারা এখানে এখানে এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল দেওয়ার পরে কিন্তু তা গ্রহণ করেনি। এক, এবং যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত তার কোনো দলিল তার পক্ষ থেকে তারা পাননি, শুধু শুনেছেন যে না, তারা তার পক্ষ থেকে শুনেছেন, আর কিন্তু তারা এখানে গ্রহণ না, ওখানে গিয়ে তারপর ওনার হুকুমের পর তারা সেই পথে বা মতে এসেছে। একটা উদাহরণ দিলাম। আচ্ছা আচ্ছা, আমি বলি এবার এই দলিলের উপরে সেই বুখারীর যাই হোক ইবনে আব্বাসের। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে মৌলানা সাহেব, যে এই যে তাকলিদ এটা প্রমাণ করলেন, তো আমি তো মনে করি তাকলিদের এটি সবচেয়ে বড় দলিল যেটা খণ্ডন হয়। প্রথম যে যায়েদ বিন সাবিতের যারা তাকলিদ করছেন বললেন আপনি, ঠিক আছে? তো যায়েদ বিন সাবিতের যে তাকলিদই করে তারা যদি, তাহলে কেন ইবনে আব্বাসের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে? এক, কোন মুকাল্লিদের কি জন্য কি এটা বাঞ্ছনীয় যে কোন মুকাল্লিদ হানাফি থাকবে, তারপরে শাফির কাছে যে ইমাম শাফির কাছে গিয়ে জিজ্ঞাসা করবে আসলে মসলা কি? দ্বিতীয় নম্বর বিষয় যে যায়েদ বিন সাবিতের অনুসারীরা এসে ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করার পরে ইবনে আব্বাস দলিল দিয়েছে, তারপরে তিনি কি বলেছে ইবনে আব্বাস, যে তোমাকে দলিল শোনালাম, তুমি এবার তাহকিক করে জিজ্ঞাসা করবা, গবেষণা করার জন্য সাহাবীদেরকে বলেছেন যে তুমি গিয়ে দেখো গা। তো এখানে তো মানে তাকলিদা থাকলো না, যেহেতু দলিল পেশ করেছেন, দলিল এবার সহিহ দলিল কি সেটা দেখার জন্য নির্দেশ দিয়েছে। 3 নম্বর, তিনি গিয়েছেন মদিনাতে, যাওয়ার পরে সমস্ত সাহাবীরা তদন্ত করে দেখতে না আসলে ইবনে আব্বাসের ফতোয়া ঠিক। তারপরে তো ইবনে আব্বাসের কলের দিকে তো সবাই রুজু করেছে, এমনকি যায়েদ বিন সাবিতও রুজু করেছে, তাকলিদ হলো কোথায়? এবার আমি বলি তাকলিদ হলো না কেন, আমি বলি তাকলিদ হলো না কেন। যে কোনো মুকাল্লিদের জন্য এটা কি মানে এই পারমিশন দেয় যে ইমাম আবু হানিফা কোনো মাসালা দিল যেটা এখন দেখাচ্ছে গবেষণা করে ভুল, সেই মাসলাকে মানে ছেড়ে দিতে হবে, যে হাদিসের উপরে আমল করতে হবে? অবশ্যই অবশ্যই। কোথায় আছে এই কথাটা? এই কথাটা কোথায় আছে? আপনাকে আমি পরস্পরভাবে আপনাকে আমি বলি তার আগে, তাহলে আমি শেষ করে দিই যে এটা যে অনুমতি মাযহাবী মুকাল্লিদদেরকে দেয় না, তার মূল হচ্ছে দিন মে তাকলিদ কে শরঈ हैसियत তাকি উসমানী, জাস্টিস তাকি উসমানীর যে গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, তিনি 69 পৃষ্ঠাতে লিখেছেন যে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো কথা চলে আসে একজন সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। এক, বাংলা বই ইমাম মানব কেন লেখক নাসিরউদ্দিন চাঁদপুরি 39 এবং 40 পৃষ্ঠাতে লিখেছেন যে কোন যদি সহিহ হাদিস চলে আসে সেটা ইমাম আবু হানিফা বা কোনো মুজতাহিদ ইমামের যদি খিলাফ হয়, 4 ইমামের খিলাফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মুকাল্লিদের জন্য উক্ত সহিহ হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। 3, জা আল হক আহমেদিয়া কান্নাইনি বাবু তাকলিদ, পৃষ্ঠা নম্বর 30 আর 31 পরিষ্কারভাবে বলছে কোন হাদিস যদি ইমাম আবু হানিফার খিলাফ চলে আসে সেক্ষেত্রে আমাদের মুকাল্লিদের জন্য হাদিস, এমনকি যদি পবিত্র কোরআনের আয়াত চলে আসে কোরআনের আয়াত ছাড়তে হবে, এমনকি যদি সাহাবীদের আমল চলে আসে সাহাবীদের আমল আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমাদের কাছে আমাদের হুজ্জাত ইমাম আবু হানিফার কল, তাতে কোরআন হাদিস থাক আর না থাক। কি বলছেন এবার বলুন। আপনি আমাকে উদ্ধৃতি দিলে
এই নাসিরুদ্দিন কাচ্চি বর্তমান সময়ে আর কি, ঠিক আছে। আর এখানে মূলত আপনি যেভাবে উদ্ধৃতিগুলো দিচ্ছিলেন তাতে ব্যাপারটা হলো এটাই যে যেমন ভাবেই হোক মাঝহাব বা তাকলিদ টোটালি ইলাজ করতেই হবে এনি হাউ। আপনি যে উদ্দেশ্য ভাবে আমাকে দিচ্ছিলেন, আমি তো আপনাকে বলছিলাম সেই যুগের গ্রন্থ থেকে যেটা খৈরুল না না কুতুব। শুনুন ভাই, আমি আপনাকে বলি, শোনেন, আমি বলছি আপনাকে, শোনেন। না না আমি আপনাকে বলি ভাই, এখন যে বর্তমান শোনেন, তাকলিদ বলতে এখন আপনারা কি বোঝেন? ঠিক আছে, আমি আপনাকে আমার একটা কথাটা দলিল খণ্ডন করে দিচ্ছি, একটা দলিল খণ্ডন করে দিচ্ছি আপনার ওই হাদিস। আব্দুল ইবনে মাসউদের সূত্রে হাদিস বর্ণিত আছে, যেটা তাবরানী মাজমুল কাবির হাদিস নম্বর 8764, এবং মাজমুল জাওয়াদে আছে হাদিস নম্বর 850, বাইহাকিতে আছে দ্বিতীয় খণ্ডে 10 পৃষ্ঠায়। ইবনে মাসউদ বলছে লা তাকলিদু দিনাকুম রাজুলান। শোনেন, হাদিস নাম্বারটা আরেকবার বলেন তো দেখি। জি, দাঁড়ান, হাদিস নাম্বারটা বলেন আরেকবার। তাবরানী কবির হাদিস নম্বর 8764। দাঁড়ান দাঁড়ান, তাবারানীর কবিরে 8764, মাজমুল হ্যাঁ, জাওয়াদ হাদিস নম্বর 850। হাদিস নাম্বার 58, হ্যাঁ। পরিষ্কার আব্দুল্লাহ মাসুদের সূত্রে সেই সনদে হাদিস বর্ণিত আছে যে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ লা তাকলিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোন ব্যক্তির তাকলিদ করো না। হুম। এবার আপনাকে বলি, যেখানে সাহাবীদের আচরণ যাও, স্পষ্ট হ্যাঁ, হবে। আমি দেখেছি, হ্যাঁ, শোনেন, হ্যাঁ, 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 দেখেছি আমি। এবার একখানা দ্বিতীয় বিষয় যে আপনি আলী ইবনে মাদানির কথা বলেন, শেখ শাহুল দেহলভী হুজ্জাতুল্লাহ আলাইহি কালজয়ী গ্রন্থ প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় পরিষ্কার ভাবে লিখছেন যে চতুর্দশ শতাব্দী পর্যন্ত কোন ব্যক্তির তাকলিদ করতে হবে এটা উম্মতে খায়রুল কুরুনকে ওয়াজিব মনে করতো না, বরং তাকলিদ শব্দটা নিন্দার জন্য ব্যবহার করা হতো। তো আপনাকে আমি একটা, পড়েছি, বলেন। হ্যাঁ, একটা দলিল দিলাম সাহাবীদের আসার, আব্দুল ইবনে মাসউদ প্লাস একজন শাহুল্লাহ দেহলভিয়ার কথা নকল করলাম। আরো অনেক আছে, অনেক দেওয়া যেতে পারে। যেমন আপনার হাফেজ ইবনে আব্দুল বার, যাকে মালিক হিসেবে আখ্যায়িত করা হয়, তিনি পরিষ্কার ভাবে তার জামে বাইনাল ইলম দ্বিতীয় খণ্ডের 945 পৃষ্ঠাতে তিনি বলছেন যে তাকলিদ কা ফাসাদাত ইত্তেবা তাকলিদ কা ফারাজ, তিনি একটা বাব রচনা করেছেন এই নামে। আর জামে বাইনাল ইলম দ্বিতীয় খণ্ডে মূলত দেখবেন অধিকাংশ তাকলিদের বিপক্ষে তিনি কথা বলেছেন। ইমাম ইবনে কাইয়িম আল-জাওজাই এই ইদানিং 700 হিজরি সনের দিকে, তিনিও আল ইলামুল মুওয়াক্কিন ফি রাব্বিল আলামিন, তিনিও এখানে মানে তাকলিদের খণ্ডনে অনেক দলিল পেশ করেছেন। রাব্বিল আলামিন। হুম। তো এই যে বিষয়গুলো যে আপনাকে সাহাবী থেকে শুরু করে দিলাম, আরো অনেক আছে, দেওয়া যেতে পারে। আপনি 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 দিচ্ছেন তো, আপনি দিচ্ছেন আর কি আমাকে সাহাবুল্লাহ মদদ দিচ্ছেন আর কি, ঠিক আছে। আমি আমার মানে আমার বিয়েটা কি হচ্ছে এখন ভাবছেন বা আপনি কি বুঝছেন জানি না, আপনাকে আমি বলছি কারণ কারণ শুধু যে আপনি যদি এই সমস্ত উদাহরণগুলো দেন, কারণ জ্ঞানের গভীরতা আর জ্ঞানের স্বল্পতা দুটো বিষয় থাকে এখানে। এখন কে কি বললেন, ঠিক আছে, আপনাদের কথা অনুযায়ী বলছি যে কে কি বললেন তা কে কি বুঝলেন সেটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে, ঠিক আছে। এবার প্রসঙ্গত কারণ যেটা আমি এখানে বলছি যে আমি যেখান থেকে এই যে ভয়েস যেখান থেকে আমি উদ্ধৃতিগুলো দিয়েছিলাম আর কি, হ্যাঁ, সেই উদ্ধৃতিগুলোর উপর আমি তাহকিক করলাম, তাহকিকের উপর আমি উদ্ধৃতিগুলো দিচ্ছিলাম। এবার তাকলিদ মানে আমি প্রথম কথা বলেছি যে দামের কথায় অনুসরণ, আরো খোলাখুলি কথায় আর কি, যে বিরাট সূত্র হবে তা কোন মুহাদ্দিস বা মুহাদ্দিস আলেমের কথাকে গ্রহণ করে নেওয়া, এটা জিজ্ঞাসা। আমি এটা আপনাকে সংজ্ঞা দিয়েছিলাম এবং এই সংজ্ঞাগুলোর কতগুলো উদাহরণ হতে পারে সেটা আমি আপনাকে দেবো। আমি আপনাকে যেটা বলতেছিলাম আর কি, না না ভাই, আমি আপনাকে বলি, আপনি একটা উদাহরণ দেবেন বললেন না, আমি বলি আপনাকে বলি যে কথাটা ছিল যে প্রথমত আপনি তাকলিদের বিষয় যেটা বললেন, আপনি একটা দলিল পেশ করলেন আব্দুল ইবনে আব্বাসের, তো সেখান থেকে মাসালা একটা বেরিয়ে গেল যে মানে মুকাল্লিদের কাছে যদি কোনো সহিহ হাদিস চলে আসে সেটা আমলযোগ্য হবে কি হবে না। তো আপনাকে আমি প্রমাণ দিলাম মূলত এই যুগের 3 জন বিখ্যাত ফাইটার আছে। আমি আপনাকে বলি আপনি শেষ করে দিই এটা। আমি এখন আপনাকে যেটা বর্তমান পৃথিবীতে যারা মানে একেবারে দেওবন্দি নামে পরিচিত আছে, তারা কি আকীদা পোষণ করে তাকলিদের উপরে, সেটা আপনাকে অবশ্যই এটা দলিল গ্রহণ করতে হবে। কারণ এখানে লক্ষাধিক কোটি কোটি যারা মুসলিম আছে, তারা আকীদা কি পোষণ করে যে কোরআন হাদিস যদি সামনে চলে আসে আর এটা যদি মাযহাবী ইমামের খিলাফ যদি চলে যায়, তো মাযহাবী ইমামের কথাকে প্রাধান্য দিতে হবে, কোরআন হাদিস ছেড়ে দিতে হবে। এটা বর্তমান যারা মাযহাবী মুকাল্লিদ তাদের আকীদা। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, এই আকীদা পোষণকারী ব্যক্তিরা তারা কি মানে কি বলবেন তাকে আপনি? তাদেরকে আমি কি বলবো, এখন
আমার 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 প্রশ্ন আমার কথাগুলো শোনেন, ইনশাল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। আমার কথাগুলো যদি শুনতে চান শোনেন, ইনশাল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। আমি কাজ জিজ্ঞাসা করতে পারলাম, ঠিক আছে? এখন কথা হলো যেটা আপনাকে আমি বলছিলাম, আমি উদ্ধিয়ে দিচ্ছিলাম আপনাকে সেই যুগে বাইবেল কুরুনের যুগে আমি উত্তর দিচ্ছিলাম আপনাকে 168 হিজরি। ভাই আমি সাহাবীর কথা দিয়ে দিলাম, আপনি খায়রুল কুরআনের মধ্যে চলে আসলেন। আপনার থেকে আমার দলটা সাহাবীর শোনেন, আপনি সাহাবীর কথা দিয়ে দিচ্ছিলেন তো, এবারে আপনি যে সাহাবীর কথা দিয়ে দিচ্ছিলেন সেই সাহাবীর কথা অবশ্যই এখানে এখানে আমি সাহাবীর কথা ছাড়া আপনাকে দিচ্ছি না। বলুন। এখানে যে আপনাকে আমি সাহাবীর ব্যক্তির কথা দিতে না, ঠিক আছে? আচ্ছা বলুন। এবার আপনি যদি বলেন যে আমরা তো আলী ইবনে মাদুদের উপর অতটা বিশ্বাস করিনি, আপনাদের কারণেই শুরু করেছিল। এখন আপনি যদি বলেন যে না আলী ইবনে মাদুদের এই কথাগুলো হ্যাঁ আপনি দলিল উপস্থাপন করুন, দলিল উপস্থাপন করুন, আপনি দলিল উপস্থাপন করুন। হ্যাঁ, আমি এখানে যেটা এই স্পষ্ট দিনে বলেছেন লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সাইয়্যিদুন ইয়াযহাবুনা মাযহাবা ওয়া ইয়াসুনা মিন ফাতওয়া ওয়া ইয়াসবিকুনা তরিকাতাহু ইল্লা সালাত। ঠিক আছে? তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন হামজা। ইনি আম ভাবে একটা তিনি কথা এখানে বলে দিয়েছেন, ঠিক আছে? এখানে মুকাইয়িদের কোনো বিষয় নেই, মুতলাকান তিনি বলে দিয়েছেন যে আল্লাহ রাসূলের এমন কোন সাহাবী ছিল না যারা এই তাদের কোন নির্দিষ্ট মাযহাব ছিল না, এখন কোন সাহাবী ছিল না যারা সেই অনুযায়ী ফতোয়া দিতেন এবং সেই তরিকা অনুযায়ী তারা চলতেন, মাসলাক অনুযায়ী চলতেন। তাদের মাযহাবকে তিনি চিহ্ন দেখিয়েছেন এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন হামজা। এই স্পষ্ট তিনি বলেছেন এবং পরবর্তীকালে তিনি এগুলোর ব্যাখ্যা করেছেন বিস্তারিত হবে, ঠিক আছে? পরস্পর তিনি ব্যাখ্যা করেছেন। এখন আমি আপনাকে এখানে একটা জিজ্ঞাসা করবো যে আলী ইবনে মাদনী রাহিমাহুল্লাহ তিনি কি এখানে এই কথার দ্বারা ফিতনা সৃষ্টি করে দিলেন? আচ্ছা প্রশ্ন এটা আপনার? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। আচ্ছা, আব্দুল ইবনে আব্বাস, যায়েদ বিন সাবিত আর আব্দুল ইবনে মাসউদ তিনজনের কথা বলেন যাদের পরে আল্লাহ রাসূল বলেছেন যে বিষয়টি। সে যাই হোক, আলী ইবনে মাদানি বলেছেন। তো আমি যেটা বলতে চাইছি যে এই তিনজন সাহাবী যখন আব্দুল ইবনে মাসউদ যখন সুস্পষ্টভাবে বলছে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না, এক। দুই, আব্দুল্লাহ ইবনে আব্বাস মুসনাদ আহমদ সুনান দারামি হাদিস নম্বর 435, তো সেখানে সুস্পষ্টভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমি বলছি আল্লাহ রাসূল বলেছে, তুমি বলছো আবু বকর আর ওমর বলেছে, আমি ভয় পাচ্ছি আসমান থেকে না জানি পাথর বর্ষণ হয়। আমি আপনাকে বলছি এই যে কল এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস পরিষ্কারভাবে বলছে যে আল্লাহ রাসূলের কথা আমি বলছি আর তুমি তো আবু বকর আর ওমর বলেছে, মানে কি বোঝাতে চাইলো আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে? এখান থেকে তাকলিদ করলাম কারো কল এখানে গ্রহণযোগ্য নয়, এখানে এটাই স্পষ্ট। হ্যাঁ, কিন্তু বর্তমান মুকাল্লিদের আকীদা কি? হ্যাঁ, বর্তমান মুকাল্লিদের আকীদাটা আপনাকে বলছি। আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও আমি হাদিসটা দেখেছি, মাজমু দাওয়াত থেকে আমি হাদিস দেখেছিলাম, তখন আপনি নাম্বারটা বললেন, যদিও সেই হাদিসের সনদের ব্যাপারে কথা আছে, ঠিক আছে? এক, দুই নম্বর আসার থেকে সনদের ব্যাপারে কথা আছে ওখানে, ঠিক আছে? তাকে ইমাম সোহেব আরনাউত তিনি তাহিদ করেছেন জীবনে আর কি। তাই হোক, আমি পরে বলবো আপনাকে। মাজমুদ জাওয়াদের তাহকিক কে করেছে? সোহেব আরনাউত, ঠিক আছে? কি কল করেছে? কি কল করেছে? হ্যাঁ, আপনাকে দেবো, আপনাকে অবশ্যই আমি উঠিয়ে দিতে পারবো। এই মুহূর্তে আমি দেখেছি হাদিসটা, আলবাত আমি দেখেছি, আমার কাছে কোটেশন করাও আছে। আচ্ছা ঠিক আছে? আপনি বলুন। তিনি ওখানে মাঝে মধ্যে কেয়াসের অধ্যায় আছে, ইজমা অধ্যায় আছে, তাকলিদের অধ্যায় আছে, পরস্পর হবে। আচ্ছা বলুন। বলুন। এখন আমি যেটাকে আপনাকে বলতে চাইছিলাম যে আল্লাহ রসুলের কলের উপর কোনো কল নয়, কিন্তু আবার আল্লাহ তাআলার কলের উপর কারো কল না, এটা সবাই মানে, সবাই জানে। এখন ওই আল্লাহর কল আর রাসূলের কলের মধ্যে ফারাক কি ভাই? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল আর যখন শরীয়ত বিষয়ে আল্লাহ রাসূল কোনো কথা বলে তখন ফারাক কি? কিছু ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কথা বলছেন আর আল্লাহ রাসূল যখন কোনো কথা বলছেন শরীয়ত সম্পর্কে, সেই সময় পার্থক্য কি? আচ্ছা, পার্থক্যটা হলো যেখানে অবশ্যই আপনি ভালোভাবে জানেন, একটা বেসিক বিষয় আর কি, যে একটা হলো ওহী মাতলু আর গায়ের মাতলু, আর ওহী মাতলু আর গায়ের মাতলুর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কি কারণ যেহেতু ওহী মাতলুটা একদম ভাবে নিঃসন্দেহাতীত ভাবে কোনো সহজ লাগে না ওহী মাতলুকে চেনার জন্য, আর ওহী গায়ের মাতলুকে চেনার জন্য সমাজের ব্যাপার চলে আসে, ঠিক আছে? না আপনি ব্যাপারটা আপনি বুঝতে পারলেন না। আল্লাহ রসুলের কথা যখন বলছি, এখন আপনি হাদিসের কিতাবের কথা বলছি না, আল্লাহ রসুলের কথা আর আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রসুল কি নিজের কথা কোনো কথা বলতো যেখানে পার্থক্য? অবশ্যই না, আমার যন্ত্রটা আমির হবে অবশ্যই না। কেন কথা বলছি? তার জন্য বলছি যে সর্বপ্রথম এই কথাটাই ভুল আপনার, আমি যেটা বলতে চাই এই কথা প্রশ্ন করার কারণ যে প্রথমে আল্লাহর কথা তারপর আল্লাহ রসুলের কথা। অবশ্যই। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, শোনেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাহলে এখানে দুটো কথা আল্লাহ নিয়ে আসছেন না। দুটোতে আতিউ শব্দ ব্যবহার করেছে ভাই। আতিউল্লাহ
তা ওখানে তো আতিউ রসুল বলে ছেড়ে দিতে পারতেন আপনি। ভাই নাউজুবিল্লাহ। আতিউ শব্দ দুটোতে ব্যবহার করেছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাক করেন, কিন্তু উলিল আমরের কাছে দেখেন ফারাক করে দিয়েছে। ওটা তো মুতলাক হ্যাঁ আমি সেটা বলছি, তার মানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আতিউ শব্দ ব্যবহার করছে, আল্লাহ রাসূলের জন্য আতিউ শব্দ ব্যবহার করছে, কিন্তু উলিল আমরের কাছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ছেড়ে দিল আর এক শব্দ ব্যবহার করলো, তার মানে দুটো শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এটাই আমাদের আকীদা, যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন, সেটার মধ্যে ফারাক, যেটা আপনি বলতে চাইছেন যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার পরে কোনো কথা নাই, তারপরে রাসূলের কথার পরে কোনো কথা নেই। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই আসলে নিজের কথা না, সব আল্লাহর কথা। যেমন অবশ্যই। যেমন তার জ্বলন্ত উদাহরণ যে হাদিসে কুদসি। হ্যাঁ 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 অবশ্যই। তাহলে হাদিসে কুদসি বা এ নিয়ে মুসনাদ হাদিস এগুলো পার্থক্য আবার কি জন্য হলো তাহলে বলেন? জি হাদিসে কুদসি বা মুসনাদ সহি বা জামে বিভিন্ন যে হাদিসের সংজ্ঞাগুলো আসলো, ঠিক আছে, হাদিসে কুদসিটাকে আলাদাভাবে দেখা হয়, ঠিক আছে, হাদিসে কুদসির উপর অন্য হাদিসকে প্রাধান্য দেওয়া হয় না যদি কোনো দলিল সত্য হয়, তাহলে সেখানে আবার এই পার্থক্যগুলো কি জন্য আসলো? যদি পার্থক্য নাই থাকে না না, আল্লাহ রাসূলের কথা আমি আপনাকে বলি যে আল্লাহ রাসূলের কথা, যেমন যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, এটা হাদিসে কুদসি না হাদিসে কুদসি না? হাদিসে কুদসি যে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছে যে আমাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তো এই ধরনের হাদিস আর অন্যান্য হুকুমের হাদিস, যেমন আপনার রজমের হাদিস, রজম করতে হবে, এটা কি হাদিসে কুদসি না আম হাদিস? হাদিসে কুদসি রজমের হাদিস। রজমের হাদিস আপনার মুসনাদ হাদিস। আচ্ছা সেটা বলছি, তাহলে ওখানে যেহেতু পবিত্র কোরআনে বলছে জেনাকারী নারী হোক জেনাকারী পুরুষ হোক, নূর আর নিসাতে পরিষ্কার ভাবে বলছে তাদের 100 বেত্রাঘাত মারা তার ঘরে বন্ধ করে রাখো, কিন্তু আল্লাহ রাসূল কোরআনের দিকেও এদিকে ফাইসালার দিকে নিয়ে দেখেন হাদিসে এটি সম্পূর্ণ পাল্টে দিয়েছে যে বিবাহিত অবিবাহিত সব ভাগ করে দিয়েছে এখানে। এবার এখানে কি পরিমাণ আপনি সন্দেহ করতে পারবেন কিছু সুন্দর মানে এই হাদিসের পুরে? এই হাদিসের উপর কেন সন্দেহ হবে? দেখুন আমি সেটা বোঝাতে চাইছি আপনি যে আপনি তো বিষয়টাকে আমি বলছিলাম যে হাদিসে কুদসি যখন দাঁড়িয়ে যাবে শরীয়তের দলিল হিসাবে। না না, আমি আপনাকে শুধু একটা কথা রদ করলাম, আমি অন্য কোনো কথা রদ করিনি, অন্য কোনো কথাকে রদ করিনি, আমি একটা কথা রদ করলাম যে আল্লাহ রাসূলের কথা, ওই কথাটাকে আপনার বোঝাতে চাইলাম যে এখানে মূলত দুটো ওহির গুরুত্ব দিক থেকে, বিশেষ করে শরীয়তের যখন গুরুত্ব আছে দুটাই সমপর্যায়ে শরীয়তের গুরুত্ব দিক থেকে, ঠিক আছে, এটা আমাদের আকীদা যে যেগুলো সহিহ বলে সাব্যস্ত হয় যে হাদিস আর পবিত্র কোরআনের দুটোর গুরুত্ব যখন শরীক কোনো মাসালা বের করবো, দুটোই সমান মর্যাদা পাবে, 19-20 না। আচ্ছা, তাহলে আল্লাহ রসুলের হাদিসের কওল দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়, আর সরাসরি কোরআনের আল্লাহ রসুলের হুকুম দ্বারা ফরজ সাব্যস্ত হয়, তাহলে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি? তাহলে আল্লাহ রসুলের কথা যদি একই যদি হয় তাহলে তো আল্লাহ রসুলের কথাও তো ফরজ হয়ে যায়। আচ্ছা আল্লাহ রাসূলের কথা কি ফরজ হয়নি? হ্যাঁ, আল্লাহ রাসূলের কথা ফরজ হয়নি বিধান? খুব সামান্য হয়েছে এবং সেটা প্রেক্ষাপট আলাদা। যাই হোক, আপনাকে না বিধানের কথা বলছি না, আমি আম ভাবে বলছি না না, আল্লাহর সমস্ত কথা কি ফরজ বলে বিধান হয়েছে? আল্লাহ পবিত্র কোরআনে যত আয়াত সবগুলো কি ফরজ বিধান করেছে? আল্লাহ যতগুলোই আল্লাহ যেখানে হুকুম করেছেন আমার করেছেন প্রত্যেকটা কথাই আল্লাহ ফরজ হিসেবে সাব্যস্ত হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটার ব্যাখ্যাকে আপনারা কি বলেছেন? এটা কি কুরবানি ওয়াজিব না ফরজ না কি বলেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে নামাজ আর হলো আপনার এই ওয়ান হারের ব্যাখ্যা আপনি জালিল তাবারিতে আমি সেটা না, কুরবানি আপনাদের কাছে ওয়াজিব না ফরজ না কি? আমি ওইটাই তো বলছি যে এখানে 3টা কাউল হয়েছে, ওয়ান হার শব্দের 3টা কাউল হয়েছে। যখন আল্লাহ রসুলের কিছু দেখালাম দলিল তাবারি তাফসীর তাবারিতে আপনি দেখে নেবেন 3টা কাউল হয়েছে। একটা মত হলো যে এটা যদি শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য হয় সেটা হবে, কারণ সম্মান ভাবে যেহেতু ওই হাদিস ওই ইয়ের ব্যাখ্যা করছেন আল্লাহ রসুল সাল্লাম, তিনি অনেক হাদিস নিয়েছেন সেখানে তার ব্যাখ্যা করেছেন, সেখানে সেই ব্যাখ্যা অনুযায়ী আম্মান ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য সেটা হবে ওয়াজিব। না ভাই আমি বলছি আপনি যে কথা করে দাঁড়িয়েছেন সেটা দাঁড়িয়ে থাকুন না। আমি আপনাকে তাফসীর থেকে না আমি আপনাকে বলি, আপনাকে একটা উদাহরণ দিলাম জাস্ট, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি উদাহরণ দিলেন, আমি উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কথা বলছে তার মানে শুধু রাসূলের জন্য এটা বলছে, উম্মতের জন্য নয়। আরে বাবা, এটা আমি আপনাকে বললাম কি, আমি বললাম 3টা কাউল। আমি বললাম এই কলটা যেটা নিয়েছে সেটা মুহাদ্দিসগণ তাদের নিজের বিবেক বুদ্ধি প্রসূত তারা লিখেছে, ঠিক আছে, ইস্তেমবাদ করেছে, ইজতিহাদ করেছে। 2 নম্বর আরেকটা কথা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী জাকাতুল ফিতর অধ্যায় হাদিস নম্বর 1503 সুস্পষ্টভাবে বলছে যে তোমাদের উপরে জাকাতুল ফিতরকে ফরজ করা হলো দাস দাসী ধনী দরিদ্র সকলের জন্য। তো আল্লাহ রাসূল তো ফরজ করছে।
তারপর জাকাত আর এই কথা আপনার কোরআনে বলা নেই? জি, কোরআনে বলা নেই? কোরআনে বলা নেই? জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে কোথায় আছে কোরআনে? জাকাতুল ফিতরকে আমি বললাম জাকাত ও ফিতর। জাকাতুল ফিতর জাকাত তো কোরআনই ফরজ জাকাত তো করেছে। কোরআনে ফরজ করেছে ভাই, জাকাত নিয়ে কোনো কথাই নেই। তো আমি যেটা জাকাতুল হ্যাঁ, ফিতর সম্পর্কে হলো, আল্লাহ রাসূল বলছে আমি মোহাম্মদ ফরজ করেছি এখানে। তো কি এবার হ্যাঁ, তার মানে বোঝা গেল যে আল্লাহ রাসূল ফরজ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা ওয়াজিব প্রমাণিত হতে পারে, হ্যাঁ। এমনকি আমি নফলও আপনাকে কি প্রমাণিত হতে পারে। আপনি শোনেন, আপনি তো আমার কথা মানে টোটালি শুনতেছেন না, বুঝতেছেন। আমি কি বলেছি, খাস ভাবে আল্লাহ রসুল সাল্লাম খাস ভাবে গুটি কয়েক বিষয় আছে যেগুলোকে তিনি খরচ করেছেন এবং তার জন্য তিনি ওখানে তিনি উদ্ধৃতি দিয়েছেন, প্রেক্ষাপট টেনেছেন। এখন আমি আম ভাবে বলছি, আম ভাবে আল্লাহ রসুলের কওল দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়, আর আম ভাবে আল্লাহ তাআলার কওল দ্বারা ফরজ সাব্যস্ত সাব্যস্ত করার মালিক আল্লাহ রসুল সাল্লাম ছিলেন না। এটাই তো আপনাকে বোঝাচ্ছি ভাই, আপনি তো এটা তো বোঝাচ্ছি আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা আম ভাবে কিছু জায়গাতে ব্যতিক্রম সুন্নাত হয়, কিছু জায়গায় নফল হয়ে যায়, কিছু জায়গায় ফরজ হয়ে যায়। ব্যতিক্রম ওটা ভাই, ব্যতিক্রম না না, সেটাই বললাম যে আপনি তখন মানে পরিষ্কার ভাবে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দ্বারা ফরজ হয় আর রাসূলের কথা দ্বারা ওয়াজিব প্রমাণিত হয় কেন, এটা ছিল প্রশ্ন। তার জন্য আপনাকে জাস্ট দুটো উদাহরণ দিলাম, অনেক উদাহরণ আছে আরে বাবা, আমি তো যেখান থেকে প্রমাণিত হয়ে যায়। আমার কথাকে যদি আপনি শেষ করতে না দেন, আমার কথাটা যদি আপনি শেষ করতে না দেন, আপনি বুঝবেন না কি? আর এইভাবে তো আপনি আপনার পাবলিকের মধ্যে গিয়ে এইভাবে আপনারা ধরেন যে এই যে আমাদের এই কথা হলো, উনি এইভাবে কথা বললেন, উনি হেরে গেলেন, এইটা তো আপনাদের কাজ। না না, আমরা কোনোদিন এই কথা বলিনি ভাই, এই কথাগুলো সাধারণত কত শোনেন, আমি তো অনেক মোনাজারা করেছি, দেখেছি তো আপনাদের অবস্থাটা, আপনারা শোনেন না, শুধু নিজেরটা বলে দেন। না না, শোনেন না, এটা হচ্ছে আপনাদের প্রবলেম। আমি আমার মনে কথা করি হলো এটা আপনাদের প্রবলেম আমার কথা হলো যে যে একটা কথা বলার পরে কথাটাকে আমাকে আবার তাবিল করেন। শোনেন, তাবিলটা আপনারা অস্বীকার করেন। না না, এই যে কথাগুলোকে বলার পরে তাবিলকে অস্বীকার করেন। নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকা, মানে এটা দায়ী থাকতে পারেন না। না, আপনাকে তাবিলকে অস্বীকার করেন। আমার কথা প্রশ্ন সেটা না, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আপনার একটা কথা বলার পরে কথাটা আপনি দায়ী থাকতে পারছেন না কেন? দাঁড়িয়ে থাকতো, আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে থাকবো কি করে ভাই? না না, আপনি তো নিয়ে যাচ্ছেন আমাকে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি না। আপনি যে কথাটা বলেছিলেন সে কথা জাস্ট দুটো উদাহরণ দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দ্বারা ওয়াজিব সাব্যস্ত আপনারা করেছেন আর ফরজ সাব্যস্ত আপনাদের দ্বারা হয়েছে, তো মেনে নিতে হবে। তারপরে দ্বিতীয় বিষয়ে আর আলোচনা করুন। আমি বললামই, প্রথমে আমি তো বলেছিলেন না বলার ভাই, পরে বললামই প্রথমে যে প্রথমে আল্লাহ ধরে তাআলার। প্রথমে বলেছিলেন না, আমি যখন ধরলাম তারপর আপনি স্বীকার করলেন, ঠিক আছে? এরপর তারপরে আপনার আপনি পিছু যদি আবার আমাকে আসবেন। বলতে না দেন, শোনেন, আপনি যদি আমাকে না বলে কিন্তু পরিত্রাণ টানেন, তাহলে আমি কি আপনাকে কি করবো? আপনার মতো তো আমি আর হুট করে ধরে নিতে পারি না। আমাকে বলতে শেষ দেওয়ার পর যদি আমি বলতাম যে আমার শেষ হয়ে গেল, যদি না বলতাম তখন আপনি বলতেন। তাহলে আপনাকে আমি পারমিশন নিয়ে আমি জিজ্ঞাসা করছি ভাই। সাধারণত বলেছি, সাধারণত। না না, প্রথমে এই কথা আপনি ব্যক্ত করেন যখন আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে আরে ধরেছি, ব্যক্ত করবো তারপরে কি করে? আমার বলার পরে আপনি পেশ করলেন ভাই, আমার বলার পরে পেশ করছেন, তার আগে আপনি পেশ করেননি এই কথা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বলার পরে আমি টেস্ট করেছি, আপনি এখানে খুশি থাকেন ইনশাআল্লাহ, না না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খুশি থাকা না, আমি তো আমি আপনাকে প্রথমে আপনাকে বলেছি বলতে যে ভাই চাইছিলাম যে শুধুমাত্র ইসলাম করার জন্য হয় আপনি বা আমি। আপনি তাকলিদকে অস্বীকার করতেন এবং তাকলিদ যে আমি সংজ্ঞাটা দিলাম সেটা আপনার কাছে খুব ভিন্ন এবং তাচ্ছিল্য বলে মনে হলো। আমাকে একটা আপনি শুধু প্রশ্নের উত্তর দেন আমাকে। ধরে নিলাম হাজার আসকালানি রহমাতুল্লাহ যে রাবির ব্যাপারে আপনি উদ্ধৃতি দিয়েছেন, তাকলিদ থেকে বা বিভিন্ন গ্রন্থ থেকে, আসমাউল কামাল থেকে, যেটা থেকে আপনি যে উদ্ধৃতি দিয়েছিলেন ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ, তিনি সেখানে লিখেছেন কলা ইবনে হিব্বান বা কলা আবু দাউদ বা কলা ইমাম বুখারী, যেই হোক, ঠিক আছে। সেখানে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ কোন সূত্র আছে কি যে তিনি তো অনেক পরে, আজ থেকে 600 বছর পরে তিনি উদ্ধৃতি দিচ্ছেন, তাই কি না? বলুন বলুন। ইবনে হাজার আসকালানির ওই কথাগুলোকে আমরা কোন সনদে বা কোন সূত্রে বা কি কারণে আমরা সেটাকে এক কথায় মেনে নেবো যে এই কথাটা সঠিক, যে তারা এই বলেছেন, এটা আমাকে একটু বুঝান তো। আচ্ছা, বিশেষ করে তাকরিবুত তাহজিব মিজান যতগুলি আসমা ও রিজাল কিতাব আছে, দেখবেন অধিকাংশ জায়গাতে তারা সনদ জেনেছে, কিছু জায়গায় সনদ জানেনি, ঠিক আছে? অধিকাংশ সনদ জেনেছেন, হ্যাঁ, একটা বলেন তো আমার। আমি এই মুহূর্তে মানে তাকরিবুত তাহজিব খুলে বসে আমি রাস্তাতে আছি, বুঝতে পারছেন, গাড়ি ঘোড়া যাচ্ছে। যেহেতু আপনি দেখেছেন, আমি তো একটা আরে আমি দেখেছি, আপনি দেখবেন, আপনাকে আমার দেখার কথা বললাম, আপনি দেখে নেবেন। হ্যাঁ, না, এটা আপনি সনদ বলবেন, জেনেছে, আমি আপনাকে বলছি। যা আমি বলে আমাকে প্রশ্ন করবেন, ছেড়ে দেন আবার। তো অনেক জায়গাতে তারা মানে সনদ জেনেছে, অনেক জায়গাতে। ইমাম বুখারী তারিকুল কাবিরে তিনিও, তারিকুল জুয়াফাতে তিনিও সনদ জেনে প্রমাণ করেছেন যে রাবি সম্পর্কে আমি একে শুনতে বলেছি যে দুর্বল। তিনিও যেমন ভাবে হাদিসের সনদ জেনেছেন, তেমন ভাবে যখন রাবিদের বর্ণনা করেছেন সেই সময় তিনি সনদ জেনেছেন, অনেক জায়গাতে আছে।
তো বিশেষত যেই সব বিষয়গুলোতে সনদবিহীন ভাবে কোনো যারা করেছে সেগুলো গ্রহণযোগ্য না, আমরা এটা বিশ্বাস করি, যেটা আমাদের অনেক কিতাবে লেখা আছে দেখবেন। আচ্ছা আচ্ছা যে ইমাম হাজার এটা আসকালানি এটা কোনো কথা যদি বলে আর সেই কথার যদি কোনো সনদ নেই, কোনো রাবি সম্পর্কে একটা মন্তব্য করে বসলে যেটা যাইফ। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, মুহাম্মদ ইবনে ইসমাইল সম্পর্কে ইমাম হুম, হাজার আসকালানি, ইমাম জাহাবি দুজনই ইমাম বুখারী কথা নকল করেছেন, যে ইমাম বুখারী তিনি বলেছেন মুনকারুল হাদিস, কিন্তু এই কথার কোনো সনদ দুজনই ব্যবহার করেনি। তার হুম। জন্য এই তার জন্য কথাটা তো পরিত্যাজ্য, আপনারা পরিচার্য পরিত্যাজ্য, অবশ্য পরিত্যাজ্য। ইমাম বুখারী স্বয়ং তারিখুল জফা এবং তারিখুল কাবির স্পষ্ট ভাবে মোহাম্মদ ইবনে ইসমাইল সম্পর্কে নিয়ে এসেছে 2017 নম্বর রাবি, তিনি কোনো কথা বলেননি, চুপ থেকেছেন। অথচ তারা বলছে যে মুনকারুল হাদিস বলছে, তাহলে ইমাম বুখারী কোথায় বললো? তার মানে এটা ভ্রান্ত কথা, এই কথা পরিত্যাজ্য, এটা মারদুদ। আচ্ছা বাহ, তাহলে আপনি এই এই যে যে আমাকে উসুলটা দিলেন না, হুম। এই উসুলটা আপনি ওই গ্রুপে ভয়েস করে আপনি আমাকে পাঠাবেন, ঠিক আছে? ভাই ভয়েস করার কারণ কি ভাই? আমাদের বই লেখা আছে। না, 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 না না, এটা- আপনাকে এটা বলি আপনাকে বলি আমাদের সবাই শুনুক। আমাদের শুনুন আমি শুনুন বলছি শোনেন, আমি বলছি যে সবাই শুনুক আপনার এই উসুলটা, কারণ নাও জানা থাকতে ভাই, পারে। সকলে জানে ভাই, আমাদের যারা না 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 না, এটা নতুন, এটা নতুন কে বললো ভাই? আপনি আহলাদিস সম্পর্কে, আপনি আহলাদিসের ওসুল সম্পর্কে আপনি এতিম আছেন ভাই, আহলাদিসের ওসুল সম্পর্কে এতিম আছেন। আব্দুল্লাহ ইবনে লামিয়া সম্পর্কে আপনি যেভাবে আপনি সহি বলেছেন, আপনি প্রথমত এই উসুলের উপর যদি আপনি দাঁড়িয়ে থাকেন, এই উসুলের উপর আপনি শুনুন, আমি আপনাকে বলি করতে পারবেন না, শুধু শুনুন, করতে পারবেন না। আপনি আপনাকে বললাম না, আপনি আহলাদিসের ওসুল সম্পর্কে, ওসুল হাদিস সম্পর্কে আপনি এখন এতিম আছেন, তার জন্য আপনি এই প্রশ্নটা মনে করলেন। আপনি মনে করতে পারেন। না 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 না, আপনি যেহেতু বললেন, আপনি যখন বলছেন যে এটা নতুন, এটা নতুন বলে আপনি অহংকার করি, উদ্বিগ্ন হয়ে গেলেন। আমি আপনি অবশ্যই না না ভাই, আপনার কথা তার প্রমাণিত হয়ে যাচ্ছে না যে আপনি উদ্বিগ্ন হয়ে গেলেন এই কথা দ্বারা। আপনি নিজে নিজে প্রমাণ করছেন, আমি প্রমাণ দিচ্ছি না। না না, আমি কি ভাই, আমাদের গ্রন্থতে লেখা আছে, দেখেন হাত বাদনে কি মাকাম বলে এক জুবারেল যার কথা তো নকল করেছে কিছু থেকে, বাংলাতে বই গেল হানাফি গেল পোস্টমর্টেম ওখানে পেয়েছে। ওটা ওটা আহলে হাদিসের কথা নয়, আপনি যেভাবে বললেন আপনার আহলে উসুল সম্পর্কে আপনি এসেছেন, ভাই আপনি আহলে হাদিসের কথা নয়, ওটা আহলে হাওয়াবের কথা। তার সাথে মুদাল্লিসের তাহকিক করেছেন ভাই? এইসব মুদাল্লিস রাবি সম্পর্কে যেসব গ্রন্থগুলো আছে আপনার, এগুলো তাহকিক করা হয়েছে, আপনি জানেন? মোটামুটি হ্যাঁ মোটামুটি করেছে, হ্যাঁ, যাই হোক, মতো অত জ্ঞানে মোটামুটি করেছে আর কি। হ্যাঁ মোটামুটি করেছে, দেখবেন অধিকাংশ, দেখবেন বেশ কিছু দেখবেন আসমার রিজালকে তাহকিক করা হয়েছে। এমনকি অনেক মুহাদ্দিসগণ যখন রাবি সম্পর্কে, যেমন দারাকুতনি কোন রাবি সম্পর্কে বলেছে, তখন বলছে ইমাম খতিব বাগদাদিকে জয়েব বলেছে, কিন্তু আসলে জয়েব বলার সূত্রটা ঠিক নয়, ইমাম দারাকুতনি তারপর নকল করেছেন। যেমন ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম দ্বারা কিন্তু কত খ্রিস্টাব্দ হবে, কত হিজরি সনের? ইমাম দারাকুতনি আবার 250 পরে 300। ইমাম দ্বারা কত 250 পরে 300। আচ্ছা জি বলেন। তো ইমাম দারাকুতনি যেমন আপনার ইমাম দারাকুতনি পরে হবে, আরো পরে হবে, অনেক পরে, অনেক পরে, 400 পরে, 400 পরে। 400 তো আপনার ইমাম বাইহাকি, দ্বারা কত আরো অনেক পরে। না না, 400 সালের দিকে হবে। ইমাম দারাকুতনি, আবু খাতিব বাগদাদি, এরা সব মানে বাগদাদির অনেক পরে দ্বারা কত বলেন আপনি। এক জামানার, সব এক জামানার, 400 হিজরি সনের দিকে। আচ্ছা ভাই, আমাকে একটা মনে দিলেন তো, যে প্রথম যে রেজাল্টের গ্রন্থখানা আর কি, প্রথম যে রেজাল্টের গ্রন্থখানা লেখা হয়েছে সেটা মানে কোন গ্রন্থখানা বলেন তো? প্রথম যে গ্রন্থ রচনা করেছে রেজাল্ট কাছে রয়েছে আপনার ইমাম বুখারী, ইমাম নাসাই। আচ্ছা, ইমাম বুখারী, ইমাম নাসাই। হুম ইমাম বুখারী তো তারিখে খাবেন নাকি? তারিকুল কাবির আছে, তারিকুল জফা আছে, তারিখে জবাব। ইমাম নাসাই জফা আছে। আপনি তারিখে কাবিরটা সামনে খুলে রেখে আপনি আমাকে লিস্ট করে দেবেন, আপনি যদি অনেক কথা কথা বললেন, ঠিক আছে? আপনাকে আমি কল ব্যাক করবো এবং তারিখের কাবির থেকে, ঠিক আছে, কিছু উদ্ধৃতি আমাকে দেখাই দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা অধিকাংশ ক্ষেত্রে যেহেতু তারা সাউন্ড রেজাল্ট থাকতে আর কি, আমি সঙ্গে কথা বলছি, আন 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 অমুক থেকে অমুক থেকে অমুক থেকে অমুক, ঠিক আছে? এইভাবে ইমাম বুখারী আচ্ছা, আপনার এখানে একটা জবাব আপনাকে দিয়ে দিই। আপনি প্রশ্ন তো আপনি করেছেন এর আগে, যাই হোক প্রশ্ন আবার রিপিট করছেন। তো আপনাকে একটা প্রশ্ন করি, যে বর্তমান তাকলিদে শাখসিয়াত, তাকলিদে মুতলাক, যখন আমরা আপনার রিজাল্ট গ্রন্থ সাহায্য নিচ্ছি, তখন কি তাকলিদে শাখসি করছেন না তাকলিদে মুতলাক করছেন? প্রথম তাকলিদ, এগুলো তাকলিদে মুতলাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুতলাকের তাকলিদ কি জায়েজ না জায়েজ? আচ্ছা আচ্ছা, তার মানে তাকলিদ করেন আর কি? না না, আপনি বলুন ভাই, আপনিও গায়ের মুকাল্লিদ, আপনাকে প্রমাণ করে দেবো। আপনারা ইসলামের সবচেয়ে মূল জায়গাতে, ভাই আপনাকে বলি, শুনুন, আপনার কেন গায়ের মুকাল্লিদ? জি আপনাকে আমি শুনুন ভাই, আমি শেষ করে দিই, কথা শেষ করি এখন।
এখন শেষ করিনি, মুকাল্লিদ। আপনাকে এখনো শেষ করিনি আমি, যে তাকলিদে মুতলাকান জায়েজ কি জায়েজ না, পরিষ্কার করে হারাম লিখেছে, তাকলিদে মুতলাকান এটা হারাম বর্তমান পরিস্থিতিতে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা, যে যে গায়ের মুকাল্লিদের কথা বলছেন, আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করবো, এখানে আপনি উত্তর দেবেন যে আকীদাগত বিষয়ে যারা হানাফি দাবি করছে তারা কার তাকলিদ করে? ইমাম আবু হানিফার তাকলিদ করে? আকীদাগত বিষয়ে কার তাকলিদ করা হয় হানাফি মাযহাবে? আকীদাগত বিষয়ে তো তাকলিদের কোনো বিষয় নেই। কেন কোনো বিষয় নাই? আকীদার মেন বিষয় একদম যেটা জাত এবং সিফাত, ঠিক আছে, জাতি এবং সিফাতের ক্ষেত্রে এখানে তাকলিদের কোনো বিষয় নাই। কেন? এবং এই ধরুন কথাটা শোনার আগে আমার, আপনি সেকুল একবারটা হয়তো পড়েননি, হ্যাঁ, সেখানে স্পষ্ট বলা আছে আল্লাহ তাআলার জাত সিফাতের সঙ্গে কোনো তাকলিদের বিষয় নেই, যেহেতু ওটা স্পষ্ট কোরআনের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। এখন তাকলিদের বিষয় হলো সেটাই যেটা তাহকিকি মাসলা, আকীদার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন আপনাকে আমি উদাহরণস্বরূপ একটা বলি, যেমন ফাতহুল বারী, ইমাম হাজার আসকালানি ফাতহুল বারী, সেখানে হাদিসের যে ব্যাখ্যাগুলো করেছেন আকীদার বিষয়ে হাদিসগুলো ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ঠিক আছে, সেখানে একটাতেও আপনি যে মুতলাকের ব্যাপারগুলো আপনি বলছেন, মুতলাক আর হলো আপনার সাক্ষিয়াত, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীটা আগে বলেন যে সেই গ্রন্থখানা গ্রহণযোগ্য নাকি না, বলেন একটু বলেন তো দেখি। সে অবশ্যই এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে এটা হুজ্জত হিসেবে ব্যবহার করে। ব্যবহার করে, তাই কি না? জি। সেখানে আপনাকে আমি একটা যে ফাতহুল বারী, ঠিক আছে, সেটা হলো আপনার 13 নম্বর খন্ডে ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ জাত সিফাত সম্পর্কে অনেকগুলো তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন, ঠিক আছে। উদ্ধৃতি দিয়েছেন তিনি আল্লাহ জাত সিফাতের ব্যাপারে। আপনাকে আমি বলে দিচ্ছি হাদিস নাম্বারটা, হ্যাঁ, হাদিস নাম্বারটা আপনাকে আমি বলতে, হাদিস নাম্বার হলো 7428, 18 থেকে 28 পর্যন্ত আর কি। এই হাদিসে তিনি এখানে তার্কিক করেছেন বা ব্যাখ্যা করেছেন। সেখানে আপনি আমাকে আগে দেখাবেন যে তিনি কখনো বলেছেন সুফিয়ান সাবরি বলেছেন, কখনো বলেছেন সুবহা বলেছেন, কখনো বলেছেন আম্মাদ বিন যায়েদ বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি বলেছেন, কিন্তু এখানে এক জায়গাতে কোথাও সনদ নেই। আমি যে বিষয়টা জিজ্ঞাসা করলাম কোথায় চলে গেলেন ভাই আপনি? না, আমি অবশ্যই চাকরি তো এখানে আছে, চাকরি তো আমি এই জন্যই তো এখানে আছি। আমি মানে এত ভূমিকা ছাড়া নিয়ে আপনি সরাসরি বলুন না ভাই, এত ভূমিকা ফোনে এত ভূমিকা ঠিক হবে? এটা কি বিষয়, কি ভূমিকা ছাড়া বলার বিষয় নাকি? না না, আপনাকে আমি জাস্ট জিজ্ঞাসা করেছি একটি প্রশ্ন, যে না না আপনাকে আমি ওটা জিজ্ঞেস করিনি, আকীদাগত বিষয়। যেমন আমি আপনাকে বলি যে আল হাকে পরিষ্কারভাবে প্লাস ইমাম মানবো কেন এইসব বইগুলো যে লেখা হয়েছে পরিষ্কারভাবে ইসলামী শরীয়তকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথমত ভাগ যে একটা আকাইদ, একটা বৃহৎ অংশ একটা ইসলামের। দ্বিতীয় অংশ যেগুলো সরাসরি পবিত্র কোরআন হাদিস থেকে সাধারণ মানুষে পড়লে বুঝতে পারবে যেগুলো হালাল কি হারাম, যেমন মদ খাওয়া, জেনা করা, হাবিজাবি। তারপরে তৃতীয় নম্বর ভাগ রয়েছে যে কিছু ইস্তেহাদ করে কিছু মাসলা বের করার বিষয়ে। তো ইসলামের তার মধ্যে 100 ভাগের মধ্যে প্রথম 33 ভাগের পরে আপনারা মুকাল্লিদ নন, গায়ের মুকাল্লিদ মানে আকীদা বিষয়ে। 2 নম্বর বিষয় যে হালাল হারাম বিষয়ে পবিত্র কোরআন হাদিস থেকে যেগুলো সাবিত আছে স্পষ্ট হবে, সেগুলো আরো 33 ভাগ ধরে নেন, তাহলে 66 ভাগ হয়ে গেল। আর মাত্র থাকলো 33 ভাগ। 33 ভাগের পুরো তাকলিদ করছেন 1 নম্বর। 2 নম্বর এখানে 33 ভাগের মধ্যেও আবার ইমাম আবু হানিফার ফতোয়া মাত্র 1/3 ভাগ মানা হয় হানাফি মাযহাবে। বাকি ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার আরো বাগেরা বাগেরা আরো 40 জনের বোর্ড ছিল, 40 জনের মানা হয়। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ ওনারা কারা ছিলেন? না না, আমি আপনাকে বলি, আপনাকে শেষ করে দিয়ে আগে, মানে 33 ভাগ চলে গেল, 33 ইসলামের 33 66 ভাগ চলে গেল, থাকলো 33 ভাগ। তার মধ্যে ইমাম আবু হানিফার মাত্র 11% ফতোয়া মানা হয় হানাফি মাযহাবে। আপনি মনে করছেন? না না, আমি মনে করছি না, আপনাকে ওটাও জবাব দিচ্ছি। ইমাম ইউসুফ মোহাম্মদের জবাব দিচ্ছে আপনাকে, আপনি একটু ধৈর্য ধরুন। তো মাত্র 11 ভাগ ইমাম আবু হানিফার ইজতিহাদি ফতোয়া মানা হয়। তারপরে আরো 4 জন বা 40 জন ছাত্র আছে, তাদের ফতোয়া মানা হয় কত? আর 22, তাই না? তো আমি এখানে বলছি মাত্র 11% আপনারা ইমাম আবু হানিফা তাকলিদ করছেন। আর ধরেন 4 ইমামকে মানে 40 জনকে ভাগ করেন, ইমাম আবু হানিফার ছাত্রকে যে ভাগ করে বাকি 22, মানে আরো অর্ধেক করে আপনারা এখানে তাকলিদ করছেন। কিভাবে আপনারা নিজেকে হানাফি দাবি করেন আমার এটাই তো বোঝা যায় না ভাই। ওই তো ভালোই তো ভাগ করেছেন, মানে তাকলিদ করি আমরা, আর আমাদের মনের খবরটাকে, মনের অবস্থাটাকে আপনারা ভাগ করে ভাই আমি ভাগ করিনি ভাই, আপনাদেরকে প্রথমে আমি বইয়ের রেফারেন্স দিয়েছি ভাই। জাল হক কিতাবুত তাকলিদ 33 পৃষ্ঠাতে ভাগ করেছে। এই ভাগটা
যে ইসলামের প্রথম শরিয়ত হচ্ছে আকিদা। আকিদা একটা বিশাল একটা জিনিস, কেউ নাভি নিচে হাত বাঁধলো, কেউ বুকের নিচে হাত উপরে বাঁধলো, এই নিয়ে জান্নাত জাহান্নাম হবে না। কিন্তু আকিদাগত বিস্তৃতি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশ্বাস, এটা আকিদা যে তার জন্য জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। যেমন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, যে বর্তমান হানফি যদি হতে হয় আমাকে, তো হানফি হলাম। এখন দেওবন্দি, বেরেলভি, ফুরফুরা, এনায়তপুরি, এর যে মোটামুটি এই শাখার মধ্যে আরো 10টা ভাগ আছে। এখন আকিদাগত বিষয় সমস্ত হানফি মাঝে যতগুলো ভাগ আছে সবগুলো আকিদাগত ভাগ। মাসালাগত সবাই আছে, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, আর ফুরফুরা বলেন, এনায়তপুরি বলেন, হায়াতি দেওবন্দি বলেন, মামাতি দেওবন্দি বলেন, ফুরফুরা আরো কয়েকটা ভাগ হয়েছে, বেরেলভিতে কয়েকটা ভাগ হয়েছে, সবগুলো আকিদার মাসালালি। তো আমি এখানে বলতে চাইছি, একজন সাধারণ ব্যক্তি ধন আমি বা আপনি আকিদাগত বিষয়ে কার তাকলিদ করবো? হ্যাঁ, এইটাই কথা। তার মানে আপনি বুঝতে পারলেন তো যে সুরুজিগত বিষয়ে এখানে কারো কোনো মানে দ্বিমত নেই, আকিদাগত বিষয়ে এসে দ্বিমত হয়েছে। ভাই আমি আপনাকে প্রথমে বলেছি ভাই যে আমার কথাটা ওই তো বললাম যে আকিদার ক্ষেত্রে এসে মাযহাবী যারা মাযহাবকে তাকলিদ করে, তারা এসে আকিদার বিষয়ে এসে পার্থক্য হয়ে গেছে। তাই কি এটা বললাম? মাযহাবী মুকাল্লিদরা আকিদাগত বিষয় না, মাযহাবী হানাফি মাযহাবের মধ্যে যত ভাগ হয়েছে সব আকিদাগত ভাগ হয়েছে। এখন সাধারণ জনতা এখন হানাফি যদি মাসালা আকিদাতে দেওবন্দি হবে না, বেরেলভি হবে, ফুরফুরা হবে না, কি হায়াতি দেওবন্দি হবে না, মামাতি দেওবন্দি হবে না, এনায়তপুরি হবো না, চরমোনাই হবো, অনেকগুলো ভাগ আছে। কোনটা হবে আকিদাতে? কারণ মাসালাতে কেউ জান্নাত জাহান্নাম যাবে না। আমি বুঝলাম এত বড় দরকার হয় না, আমি তো অবুঝ না। আমি তো সেটাই বললাম যে হানাফি মাযহাবের যারা অনুসারী তারা আকিদার বিষয়ে এসে পার্থক্য হয়ে গেছে। এটা স্পষ্ট করতো নাকি? বলুন। হ্যাঁ, এটাই স্পষ্ট তো নাকি? বলুন আপনি। প্রশ্ন তো এটাই প্রশ্ন তো আপনার। হ্যাঁ, হানাফি মাযহাবে আমি এখন মুকাল্লিদ হবো, এখন আমি কার তাকলিদ, আকিদা কার বিষয়ে কি মানবো? ওই কথাটা আমি সুস্পষ্ট করলাম যে আকিদার বিষয়ে এসে হানাফি মাযহাবের অনুসারীরা এসে মত পার্থক্য হয়ে গেছে। এটাই আপনার কথা তো নাকি? জি বলুন। না, এটাই কথা তো নাকি? আরে ভাই, হ্যাঁ ভাই বলছি তো, এটা আপনি এত বুঝছেন বলছেন। হ্যাঁ, এখন কথাটা হলো যে যার কারণে যেহেতু আকিদার বিষয়ে একটা মত পার্থক্য হয়ে গেছে, একটা প্রশ্ন থাকতে পারে যে যেখানে মূল বিষয়ে মত পার্থক্য হয়ে গেছে তাহলে আমি অনুকরণটা করবো কার? এখন আমি আপনাকে এই প্রশ্ন দিয়ে একটা সলিউশন চাইছি আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঠিক দিন ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন, তাই কি না? তো সঠিক দিন ইসলাম নিয়ে পৃথিবীতে আসার পর এই যে আপনার আহলে হাদিস বলে যারা দাবি করে, বা এই যে সাফি, এই যে হাম্বলি, এই যে হানাফি, ঠিক আছে, এদের মধ্যকার পার্থক্য বাদ দেন, উপস্থিত যে পার্থক্যটা, ঠিক আছে, যারা এই যে খারিজি বা শিয়া বা মুতাজিলা অনেকের পার্থক্য হয়ে গেছে। এখন এই খারিজি, মুতাজিলা, শিয়া এটা তো আকিদার ক্ষেত্রে ভ্রষ্ট। এখন কি আমি যেভাবে আপনি হানাফি মাযহাবের আকিদার মতো পার্থক্য দিয়ে এই যে এনায়েতপুরি বা আরো মেয়েদের বন্ধে ফেলে দিয়ে আপনি দেখাতে যাচ্ছেন যে আকিদার বিষয়ে স্পষ্ট হয়ে গেছে, দেখাতে চাইছেন এটাই সত্য। সত্য তো, এটাও সত্য, আমি আপনাকে দেখাতে চাইছি। তাহলে কি আপনি এটা কি মনে হবে যে ওই ইসলামকে চিনতে গিয়ে আল্লাহ রসুলের ওই ইসলামকে মানতে গিয়ে অনেকে পথভ্রষ্ট হয়ে গেল? তাহলে কি নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, তাহলে কি আমার মনে এটাই আসবে যে আসলে ইসলামটাই মনে হয় সঠিক ছিল না, আল্লাহ রসুলের ইসলামটাই আসলে মনে হয় সঠিক ছিল না, তাহলে পথভ্রষ্ট হবে কেন এখান থেকে? আমি কি এটা মনে করবো? হ্যাঁ, যেভাবে আপনি প্রশ্ন করলাম, কি উত্তর দিচ্ছেন কি ভাই? আরে ভাই, আমি তো একই উত্তর দিচ্ছি আপনাকে। মানে আপনি গিরগিটি খেলছেন আমার কথাকে নিয়ে, তেমন হচ্ছে গিরগিটির মতো আপনার কথা পরিবর্তন হচ্ছে। না না ভাই, এটাই সত্য কথা যে আপনি আমার কথা নিয়ে গিরগিটি খেলছেন, কারণ আপনার তো উত্তর নেই। কেন কেন না, আপনার তো উত্তর নেই, আপনার তো উত্তর নেই। উত্তরটা, প্রথম কথা হলো উত্তরটা হলো এখানেই, যারা স্পষ্ট সহি আকিদার উপর আছে তাদেরটাই সঠিক আছে। দিনের ব্যাপারে যারা স্পষ্ট সহি আকিদার উপরে আছে তারাই সঠিক। আমার কথা সেটা ছিল না, আমার কথা ছিল মাত্র যারা মুকাল্লিদ হিসাবে দাবি করছে, হানাফি বলে দাবি করছে, যারা হানাফি বলে দাবি করছে, মুকাল্লিদ বলে দাবি করছে, প্লাস তাকলিদ যে ওয়াজিব, কেউ কেউ ফরজে বলছে। এমনকি শেখ শাহুল দেহলভীর হুজ্জাতুল বালিগার যে সারালি সাইয়্যিদ আহমদ পালানপুরি রহমতুল্লাহি ওয়াসিয়া 740 থেকে 745 দ্বিতীয় খণ্ডে আলোচনা করতে পুরো এই 5 পৃষ্ঠাতে তিনি লিখছেন যে 4টে মাযহাব মানা ওয়াজিব, আর যারা এই 4টে মাযহাব মানে না তারা দুজকি, তারা জাহান্নামী। আর জামাত ইসলাম যেহেতু এই 4টে মাযহাবের কোন একটি মাযহাব মানে মাযহাবকে মানতে হবে বিশ্বাস করে, কিন্তু তারা তাকলিদ করে না, সেজন্য এরা গুমরাহ। তো বিষয় হচ্ছে যারা এইসব ফতোয়া দিচ্ছে যে 4টে মাযহাব মানা ওয়াজিব, যারা মানে না তারা জাহান্নামী, তারা দুজকি, আমি সেখানে বলতে চাইছি আপনাকে, যেখানে হানফি মাযহাবে মাত্র ইমাম আবু হানিফাকে 11% মানা হয়, তারপরে তারা অধিকাংশ মোটামুটি 92 জায়গাতে তারা গায়ের মুকাল্লিদ, 92 জায়গাতে গায়ের মুকাল্লিদ হয়ে মাত্র 8% ইমাম আবু হানিফার তাকলিদকে মানে করছে। তাও কতটা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কারণ ইমাম আবু হানিফার সূত্রে তো কোনো ফতোয়া বর্ণিত হয়নি। তো
তো যাই হোক তারপরে যে ধরে নি তো এখানে তারপরে আপনারা যে এই ফতোয়া দিচ্ছেন তো এটা তো মানে একটা হাস্যকর বিষয়। কোনটা আসতে এই যে ইমাম আবু হানিফাকে মাত্র আপনি 8% মানছেন, তারপরে আপনারা মানে ফতোয়া দিচ্ছেন। পার্সেন্টটা পারেন তো বা আরে ভাই আপনারা করেছেন ভাই, কেন ছাড়বো ভাই, আপনারা করেছেন কেন তাহলে? কেউ করেনি, এটা কেউ করেনি, এটা আপনাদের মন গড়া কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন ভাই, আপনি বলুন যে মিথ্যা কথা বলছে তারপরে নালত বর্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমি বলছি আমি অবশ্যই তার উপর লালন বর্ষিত হবে, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তার মানে যদি আমি মিথ্যা কথা যদি বলে থাকি আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল হবে, আমি তো কবুল করে নিলাম। ঠিক আছে, যেই হোক। হ্যাঁ মানে আমি আপনাকে যেহেতু কথাটা আমি পোষণ করছি আর আপনি বিশ্বাস করতে চাইছেন না, তার জন্য আমি কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে গজব নাজিল করবে যদি আমি মিথ্যা কথা বলে থাকি। আমিন বললাম আমি, ঠিক আছে আপনি আমিন বলুন। তো যাই হোক, হ্যাঁ সেটাই যে যেহেতু আপনার 3টে পর্যায়ে ভাগ করে ফেলেছেন, মাত্র 8% মানছেন, তারপরে আপনার নিজের মুকাল্লিদ মনে করছেন, তো এটা হাস্যকর ছাড়া আর কি? 100 ভাগের মধ্যে 92% আপনার মানছেন না, 8% মেরে আপনারা মুকাল্লিদ দাবি করছেন, আবার ওয়াজিবের দাবি করছেন। যেহেতু আপনার পার্সেন্টেজটাকে আমি আউট করে দিচ্ছি, সেটা তুমি আবার কেন বলছো? আমাকে বলছি এই যে পার্সেন্টটা উপস্থাপন করছেন না সামনে, যে উপস্থাপন করছে এর মধ্যে কোনো চুল পরিমাণে মিথ্যা কথা বা কোনো সন্দেহজনক কোনো কথা আছে আপনাদের যারা আকীদা মানে বিশ্বাস করেন যারা মুকাল্লিদ? আপনি যার উদ্ধৃতি বললেন যে উনি ওয়াজিব বলেছেন, ওয়াজিব বলার পর বললেন যে তিনি বলেছেন যদি কেউ না মানে তারা অবশ্যই পথভ্রষ্ট, যে যার কথা দিয়ে আপনি বললেন, তাই কি না? আমি ও কথা বলছি না ভাই, আমি পার্সেন্টেজের কথা বলছি। না না, আমার শোনেন, ওখান থেকে আপনি পার্সেন্টেজ, এবার কথা হলো যে উনি যে কথাটা বলেছেন আর কি, ঠিক আছে? এবার অবশ্যই আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন যে কথাটা অবশ্যই উনি ভুল বলেছেন, তাই কি না? বলুন হ্যাঁ আপনি। হ্যাঁ, এবারে আমি আপনাকে শুধু একটা উদ্ধৃতি দিই, ঠিক আছে? শুনে ওখানে নিতে ছিলেন তো? বলতে থাকেন। না, একটু একটু ছাড়া না মানুষ, বাচ্চা ছেলের মতো প্রশ্ন করলে ছাড়াটা কি আছে? বাচ্চা ছেলের মতো প্রশ্ন করে লাভ আছে? হ্যাঁ ওই তো আমি তো জানি যে এখন অনেক জ্ঞানী ব্যক্তি, তার জন্য আমরা তো চিনি না আপনি কত বড় জ্ঞানী ব্যক্তি, যার জন্য উত্তর দিতে সুবিধা হয় আর কি। বাচ্চা ছেলের মতো সরে ওঠাইনি, হ্যাঁ এখন তো লাগবে যে সরে ওঠাইনি রাহিমাহুল্লাহ, তার উসুল মিন ইনদিল উসুল একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে তিনি তাকলিদ অধ্যায় একটা আছে, সেটা আপনি পাবেন হলো আপনার 87 পৃষ্ঠায়। সেখানে তাকলিদের অধ্যায়ে তিনি সেখানে লোকাপান মনে করেছেন, ইসলাহান মনে করেছেন। তারপর তিনি মাওয়াজিব তাকলিদটা কিমন পর্যায়ে হবে সেখানে তিনি বলেছেন যে আইনিয়া কুনা ইয়া কোনো তাকলিদ ফি মাওদাইন, 2 প্রকার তাকলিদ হলো। আগুলটা হলো কোনটা? আইনিয়া কুনা মুকাল্লিদ আমিয়ান লা ইয়াসতাতিউ মারিফাত হুকম বিনাফসিহি ফাসার জুহুদ তাকলিদ বিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। উনি তো ওয়াজিব বলেছেন, ইমাম সরে ওঠাইনি বলছেন যে ফাসার জুহুদ তাকলিদ, তাকলিদের সাক্ষী ওয়াজিব বলেছে? আমি এখানে তাকলিদ বলেছি, তাকলিদের সাক্ষী ভাই তাকলিদের সাক্ষীদের কথা বলছি, কারণ যেটা প্রচলিত এখন ভাইরা যেটা বলছে, যেটা আপনাদের দাবি সেটা প্রমাণ করুন ভাই, আপনাদের যেটা দাবি সেটা প্রমাণ করুন। আপনি আমাকে শেষ করতে দেন, আমি যখন বলবো শেষ হয়ে আপনি কথা বলেন, শেষ করতে দেন। আপনি ছেড়ে দিলেন যে ওয়াজিব বলেছে, আপনি বলে ছেড়ে দিলেন, প্রশ্ন করলাম। হ্যাঁ আমি তো ওটাই আমি তো শেষ করিনি, কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন। এখানে ওইটা বলার পর উনি তারপর ওয়ায়ু করলো যে আফদালু মাইয়া যাদু ইলমান ওয়া ওয়ারান ফাইন তাসাওয়া ইনদাহু ইসলামের এটা এই মাসনা। তারপরে তিনি তাকলিদের সাক্ষীকে এভাবে তিনি খরচ করেছেন। এখানে কাদের জন্য বললেন? যারা শরীয়ত থেকে মাসআলা ইস্তেমবাদ করতে পারে না তাদের জন্য তাকলিদটা খরচ করেছেন, এবং তাকলিদ করতে বলেছেন তাদেরই যারা এলেন এবং তাদের সকল দিক থেকে শ্রেষ্ঠ স্থানের অধিকারী, তাদেরই তিনি অনুসরণ করতে বলেছেন। এখান থেকে কি আপনার মনে হয় না যে তাকলিদের সাক্ষীটা এখানে ওয়াজিব হয়ে গেল বা ফরজ হয়ে গেল? সাক্ষী কোথায় প্রমাণিত হলো? হলো না? কোথায় হলো? আচ্ছা, তাহলে আপনাকে আমি আর মানে বুঝাতে অক্ষম আর কি। না বোঝাতে অক্ষম না, কারণ আপনি নিজে বুঝেন না, আমাকে কি বুঝাবেন? সেটাই তো বললাম, আপনি নিজে বোঝেননি ভাই, আপনি আমাকে কি বুঝাবেন ভাই? আপনাদের পক্ষে দলিল উপস্থাপন করুন পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে, তারপর আপনি বাগেরা বাগেরা আরো প্রমাণ করবেন। আপনাকে আমি বলি যে আপনি উসাইমিনের কথা নকল করলেন এখানে উসাইমিন কোথায় বললো ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেটা বলছে যে সমস্ত মানুষ মানে, আমার কথা শুনে ফেলেন। তিনি কোরআনের আয়াত ছেড়েছেন। হ্যাঁ আমি সেটা কোরআনের আয়াতের কথাই বলছি ভাই, কোরআনের আয়াতের কথা বলছি। না হলে 43 নম্বর আজ যে আহলে জিকিরকে জিজ্ঞাসা করতে ভাই জিজ্ঞাসা করা তাকলিদ, জিজ্ঞাসা করা কি তাকলিদ? আপনি কি জন্য জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করা তাকলিদ কি তাই বলুন আগে, হ্যাঁ কি না? এখানে জিজ্ঞাসা করাটা কি শুধু জিজ্ঞাসা করা সব কোনো ব্যাপার নাকি? ভাই আমি সেটাই বলছি আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওখানে পরিষ্কার ভাবে বিল বাইয়িনাতিন ওয়াজ জবুর, যখন জিজ্ঞাসা করবে তখন বলছে বিল বাইয়িনাতিন ওয়াজ জবুর, তখন স্পষ্ট প্রমাণ সহ জিজ্ঞাসা করো। বলুন নাউযুবিল্লাহ, আল্লাহ এদের থেকে মানুষকে হেফাজত করুন। বিল বাইয়িনাতি ওয়াজ জবুর, ওটা কি ওই
আলু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন এর সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা, পরের আয়াত আছে কি নাই? 44 নম্বর আয়াত কি বলছে? আমার দ্বারা আমাকে কথা আমাকে দেন আপনি বিল রাই তফসির করছেন আমাকে বিল বাইজিনাতি ওয়াল জুবুর এই কথাটা কি আলু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন এর সঙ্গে সম্পৃক্ত? কিসের সঙ্গে সম্পৃক্ত? আমাকে বলেন আগে, আপনি আমাকে এটা বলেন আগে। না না, আপনাকে আমি আরো এক দিচ্ছি ভাই, এখান থেকে আরো দিচ্ছি আপনাকে। এই আজকে হ্যাঁ? পবিত্র কোন সূরা নাহাল কথা শুনুন ভাই, প্রশ্ন করেছেন ছেড়ে দিন, প্রশ্ন করেছেন ছেড়ে দেন, আপনাকে বুঝাই গেছে আপনি প্রশ্ন করেছেন ছেড়ে দেন। কোরআনের আপনি শোনেন, আপনি কোরআনের আপনি ব্যাখ্যা করছেন। ওই আয়াতটি ভাই আমি কেন ব্যাখ্যা করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে পরে আয়াতে ব্যাখ্যা বিল বাইয়িনাতিন জবুর, এটা পবিত্র কোন আয়াত না, আস্তাগফিরুল্লাহ। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পবিত্র কোরআনের আয়াত ইনকার করছেন ভাই, ইনকার করছেন, আপনি ইনকার করছেন ভাই। পবিত্র কোরআনের আয়াতকে চুপ করে প্রথম আয়াতটা টেনে নিলেন। শোনেন, না না, আপনাকে বলি এই যে আপনি যেটা এখন বলেন, আমি আমি কখন অস্বীকার করছি আপনাদের এটা কোরআনের আয়াত নয়? আমি সেটাই বলছি যে আপনি কেন ওই আয়াতের সাথে দায়ী হচ্ছেন? পরে আগে পরে রাত দেখবেন না আপনি? শোনেন, আগে পরে কি আর বলছি? আমার আপনি বললেন নামাজের ধারে কাছে যেও না বলে কি ভাই আপনি বসে থাকবেন? নামাজের ধারে কাছে যেও না বলে বসে থাকবেন আপনি কি? আপনাকে আমি বলছি যে আমি কখন অস্বীকার করেছি তো আপনি কেন আপনি মানে আউযুবিল্লাহ পড়ছেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন না, পরে আয়াত না পরে আয়াতটা আছে। আপনি বিল বাইনাতে ওয়াল জুবুর এইটাকে আপনি ফাসালু আহলা যিকরি কিংবা তাআলামুর সঙ্গে সম্পৃক্ত করবেন। ভাই আল্লাহ পড়েছে, আমি করবো কেন ভাই? মহসিদ পরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আবার আস্তাগফিরুল্লাহ সুন্নাহ ফাতানি লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে সূরা ইউনূস আয়াত নম্বর 94, তুমি যদি না জানো তাহলে ওইসব ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করো, আহলে জিকিরকে জিজ্ঞাসা করো ভাই। তো জিজ্ঞাসা করার নাম তাকলিদ? আল্লাহ রাসূল কি ইহুদি খ্রিস্টান তাকলিদ করেছে? ও আহলে জিকির বলতে এখানে ইহুদি খ্রিস্টান না? আহলে জিকির কাদেরকে বলা হয়? আচ্ছা, আর পবিত্র কোরআনের এই আয়াতে যে কোনো তাফসীর পড়েন, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, তাফসীর কাসকা, দুরাই মানসুর, তাফসীর কাসেমি, যা ইচ্ছা তাই পড়েন। এই আয়াতের ব্যাখ্যা কি করেছে? ফাসালিল লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, সূরা ইউনূস আয়াত নম্বর 94 এর ব্যাখ্যাতে কে করেছে, কি করেছে? যে আহলে জিকির এখানে এই আয়াত ইউনূসের 94 নম্বর আয়াত কাকে বুঝিয়েছে? আর আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট, তুমি যদি না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আল্লাহ রাসূল তার মানে তাকলিদ করেছে আপনার কথা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল কি বলেছেন শুনে নেন। আল্লাহ মুহাম্মদ সাল্লামের উদ্দেশ্যে বললেন একক ব্যক্তি, এখানে আলু ব্যবহার করে দিলেন, তাই কি না? আমি আপনাকে বলি, আপনাকে ব্যাখ্যা দিচ্ছি ভাই, পবিত্র কোরআনের ব্যাখ্যা, পবিত্র কোরআন দিয়ে সূরা ফুরকান 34 নম্বর আয়াত বলে দিয়েছেন। আল্লাহ আমাদের মধ্যে এখানে জামার কি ব্যবহার করলেন? আলু, তাই কি না? আল্লাহ এখানে বুঝাচ্ছেন আল্লাহ সাল্লামকে ইয়া মুহাম্মদ বা ইয়া আইয়ুহান নবী ব্যবহার করলেন না করে আলু জামার কি ব্যবহার করলেন, তাই কি না? বলুন বলুন। আর বিল বাইজিনাতি ওয়া যুবুর, বিল বাইজিনাতি ওইটা আপনার ক্ষেত্রে আমি কি বলবো, আপনি যে কি বড় শায়েখ আমি বুঝে গেলাম যে গার মজদুরের জ্ঞান যার নেই। ভাই আপনি এমন কথা বলছেন, আপনাকে আমি বলছি কি, আপনাকে আমি একটা আয়াতের সঙ্গে আপনি আজকে পরে আজকে আপনি মানতে চাইছেন না, আবার আপনি এখানে আবার ওষুধ ফিট করছেন। ভাই পবিত্র কোরআনে 43 নম্বর আয়াত যদি হয় 40 নম্বর আয়াত দেখবেন না? কেমন কথা বলছেন? মানে 43-এ মানে মুকাল্লিদ প্রমাণ হয়ে যাচ্ছে, তার জন্য 44-এ যাওয়ার প্রয়োজন নেই। কি বলবো, তাফসীর বিল রাই, এরাই আল্লাহ এরাই রাসূল বলছেন, সুনান আবু দাউদ, আল্লাহ রাসূল সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সুনান আবু দাউদ হাদিস নম্বর 336 বলছে ইন্নাহু কানা শিফা ওয়া আসওয়াল, ওয়াক্তার প্রতিশোধক হলো জিজ্ঞাসা ভাবে বুঝিয়ে নেওয়া। ভাই কোরআনের আয়াত থেকে কোরআন দিয়ে ব্যাখ্যা করলাম, তারপরে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করলাম যে এই সওয়াল আসওয়াল, সওয়ালের জিজ্ঞাসা করার বিষয়টা কি? আল্লাহ রাসূল পরিষ্কার বলেছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 336 পরিষ্কার বলেছে ইন্নাহু কানা শিফা আসওয়াল, অজ্ঞতার প্রতিশোধক হলো জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা মানে তাকলিদ নয়। তাকলিদ যদি জিজ্ঞাসার নাম হয়ে যাবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আল্লাহ রাসূলকে তাকলিদ করতে বলছে, আর আল্লাহ রাসূল তাহলে ইহুদি খ্রিস্টান তাকলিদ করেছে। আপনার কোন দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, তাই এখানে জমা সিগারেট কি জন্য ব্যবহার হলো? আপনি বোঝেন এবার? হ্যাঁ, জমা সিগারেট কি জন্য? আল্লাহ রাসূলের জন্য নির্দেশ ছিল না ভাই, ওটা আমি ধরে নিলাম, আমাকে বলছে, আপনাকে বলছে, গোটা পৃথিবীর মানুষকে বলছে, আল্লাহ রাসূলের বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করেন। যদি আপনি তাফসীরটা পড়তেন, আমার তো মনে হয় আপনি পড়েননি, কারণ আপনার কোনো আপনার মতো কোনো শাইখের কাছ থেকে শুনেছেন বলছেন, যদি আপনি এটা পড়তেন তাহলে অবশ্যই এই কথাগুলো আপনি বলতেন না। আরে ভাই আপনাকে কি বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন জানা বাকি থাকবে যে তিনি ধরে নিলাম আহলে জিকির, ধরে নিলাম জামাত থেকে ব্যবহার করেছে, আহলে জিকির ধরে নিলাম। আবার এখান থেকে আপনার মশলা প্রমাণ করুন, আপনি জামাত থেকে ব্যবহার করতে আপনারা তো তাকলিদের সাক্ষী প্রমাণ করছেন, একজন ইমামের তাকলিদ করতে হবে, একসঙ্গে দুজনে করা যাবে না। তাহলে আপনার আবার ঘাড়ে দলিল পড়লো, মানে করলে তার 4 ইমামের একসঙ্গে তাকলিদ করতে হবে, তাকলিদ প্রমাণ করুন। আপনারা দলিল ফেলতে পারেন, দলিল তুলতে পারেন, সবাই করতে ভাই পারেন। জামাত আপনি দিলেন ভাই, আমি তো এখানে যাইনি ব্যাকরণগত দিক, আপনি ব্যাকরণ থেকে ব্যাকরণ দিক থেকে প্রমাণ করুন আপনার তাকলিদের সাক্ষী। তাকলিদের মুতলাক প্রমাণ হলো 4 জন ইমামের একসঙ্গে তাকলিদ করতে হবে, যেটা আপনারা হারাম বলেছেন। তাকলিদের সাক্ষী প্রমাণ পেলেন কোথায়? তাকলিদের সাক্ষীকে হারাম বলেছে কে বলেছে? তাকলিদের মুতলাককে হারাম বলেছেন। হ্যাঁ,
তাকলিদে মুতলাক। না অবশ্যই তাকলিদে মুতলাককে আমরা তো হারাম এই আয়াত করেছি। থেকে তো তাকলিদে মুতলাক প্রমাণ আরে জিকির শুনেন, আপনি ক্ষেত্র বিশেষ আরে ভাই ক্ষেত্র বিশেষ আপনি নিজে নিজে আপনারা যদি আপনি ওষুধ তৈরি করেন আপনি ভাই নিজে নিজে ওষুধ কি ঘন্টা ঘন্টা ওষুধ তৈরি করেন আপনারা কি? কে বললো ঘন্টা ঘন্টা শুরু করে? তাই তো মনে হচ্ছে আপনাদের কথা শুনে ভাই। আপনাকে তো মনে করছেন যে দেখুন আপনি সত্যিকার শায়েখ। তো আপনি শায়েখ নামে যে কি জালিয়াত হয়ে যাচ্ছেন আর কি, মানে জালিয়াতি কি হচ্ছে কোনো সমস্যা না ভাই, আপনি জানছেন আমিও জানছি, হ্যাঁ জালিয়াতি কি করছেন আপনি ব্যাখ্যাগত দিক থেকে আপনার দলিল প্রমাণ করতে পারলেন না যে তাকলিদের সন্তান ওয়াজিব, খুব বেশি হলে তাকলিদের মুতলাক এখানে ওয়াজিব হতে পারে, ঠিক আছে, এটা সবচেয়ে প্রমাণিত করতে পারবেন আপনার এখানে কোনো 5 পয়সা মানে কোনো দলিল নেই। তারা কোরআনের আয়াতকে নিজে সাক্ষী সিদ্ধ করার জন্য কোরআনের আয়াতের ব্যাখ্যাকে ভুলভাল করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যারা পবিত্র কোরআনের নিজেদের দলিলের জন্য পরে আজকে অস্বীকার করতে পারে তারা তো মুসলিমই থাকবে না ভাই। আল্লাহ কথা বলছেন, আল্লাহ সূরা বাকারা 25 নম্বর আয়াতে আতুমিনুনা বিবাদিল কিতাবি তাকতুনা বিবাদ, ঠিক আছে। ওগুলো বলার কি দরকার আছে এখানে? এখানে তো আমি আপনাকে ভাই পবিত্র কোরআনের আয়াত বলছে, আপনি ভয় পাচ্ছেন কেন ভাই? পবিত্র কোরআনের আয়াত বলছে ভয় পাচ্ছি আমি কেন? আপনি যেখানে স্পষ্ট বুঝতে পারলাম যে আপনি কোরআনের অপব্যাখ্যা করলেন, কোরআনের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ডাইরেক্ট কোরআনের অনুবাদ করেছি, আপনি ব্যাকরণগত দিক দেখেন, আপনাকে ব্যাকরণ দিকে আপনি যে যুক্তি উপস্থাপন করছেন সেখান থেকে খণ্ডন করেছি। এখন মানে আপনার যে দলিল নেই, এখন আপনি আমাকে আবার হইতুচ্ছ করতে চাইছেন, কিন্তু এটা কোনো ভাবেই মানে করতে পারবেন না। শোনেন, আপনি আলু আহলা যিকির ইন কুনতুম তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, এই আয়াতটা ওই আয়াতের সঙ্গে সম্পৃক্ত, ওই আমলের সঙ্গে সম্পৃক্ত। এইটা আপনি আপনার ভয়েস মেসেজে আপনার গ্রুপে পাঠিয়ে দিন। ভাই প্রমাণ করার দরকার নেই, সকলেই পবিত্র কোরআনের এই আয়াতটি জানে, যারা পড়েছে সকলেই জানে এটার আয়াত, এটার সঙ্গে আপনাকে আরো তিনটে আয়াত দিলাম, সহিহ মুসলিমের 94 নম্বর আয়াত, যদি আপনার আবু দাউদ 336 নম্বর যে ব্যাখ্যা করলাম 3 নম্বর ব্যাখ্যা করেছি। আপনার এই কথাকে আপনি চারটের ভাবে খণ্ডন করেছি, আর চারটে পবিত্র কোরআন আর হাদিস দিয়ে খণ্ডন করেছি, নিজের কোনো কথা বলিনি, শুধু একটা আমি আপনাকে জবাব দিয়েছি যেটা আপনি ব্যাখ্যাগত দিক বলেছিলেন যে জামাত থেকে ব্যবহার করা হয়েছে, তো জামাত থেকে ব্যবহার করলে চারজন ইমামেরই কথা মানতে হবে। সেই খণ্ডন ধোপে টিকুক আর না টিকুক, সেটা হয়ে গেল না। জামাত থেকে ব্যবহার করেছেন, আরবিতে কম পক্ষে জামাত থেকে ব্যবহার করতে হলে 3টে লাগবে, 3টে, তার মানে একসাথে কম পক্ষে হলে 3জন ইমামে তাকলিদ করতে হবে। পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে এসে বললাম যে আমি পাস করে গেছি। আমি বলার কি না ভাই, এটা প্রমাণিত না, এটা প্রমাণিত। এ আজ দিয়ে যদি তাকলিদ যদি প্রমাণিত হয়ে যেত তো সাহাবীরা এই দলিল ব্যবহার করে একজন সাহাবী তাকলিদ করতো, হ্যাঁ তাকলিদ করেননি সাহাবীরা? কে তাকলিদ করেছে দেখাতে পারবেন কোন সাহাবী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাহাবীদের পুরো অপবাদ, তাকলিদ করেছে, নাউযুবিল্লাহ। তাকলিদ করেননি, আচ্ছা। আপনি এক কাজ করুন, শোনেন, আপনাকে বুঝছি, আপনি বিশাল বড় জ্ঞানী ব্যক্তি, তো আপনাকে যেটা বললাম যে সবাই শুনুক আর কি, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, সাহাবীরা তাকলিদ করেছে, দলিল প্রমাণ পেশ করুন ভাই, দলিল পেশ করুন। আমার কথা না, আমি কোরআনের আয়াত বলছি আপনাকে, আপনি যে কোরআনের আয়াতটাকে আপনি ধরে নিলেন আর কি, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, এইটার সম্পৃক্ততা আলু আহলা যিকিরের সঙ্গে, এটা সম্পৃক্ত। আপনি এই এটা আপনার সঙ্গে সম্পৃক্ত মনে হবে না কেন? কারণ ওখানে তো মানে স্পষ্ট প্রমাণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তো প্রমাণের কাছে তার তাকলিদ টিকে না, কারণ তাকলিদ হচ্ছে বিনা প্রমাণ নিয়ে কারো কথা গ্রহণ করানো হচ্ছে তাকলিদ। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলে দিচ্ছে, জিজ্ঞেস করবে তখন বিল বাইয়িনাতি জবুত, যখন সুস্পষ্ট প্রমাণের কথা আসছে, তার জন্য আপনাদের মানে এই পবিত্র কোরআনের আয়াতটা আপনারা গ্রহণ করবেন না, কারণ আপনাদের রাসূল প্রথমে বলে দিয়েছি পবিত্র কোরআন যদি আয়াত যদি চলে আসে তাকলিদের কাছে, তো পবিত্র কোরআনের আয়াতকে চোখ বন্ধ করে রাখতে হবে আর ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। এটা আপনার আকীদা, তাই আপনি বুঝবেন কিভাবে ভাই? আমাদের আকীদা বলে দিলেন কি না ভাই? আপনার বই লিখেছেন ভাই, আপনার বই লিখেছেন স্পষ্ট ভাবে, তো আমি কি করবো ভাই? আপনারা নিজেদের আকীদা পোষণ করছেন, বই লিখিত ভাবে ভাই। শোনেন, আপনাকে আমি বলছি, ঠিক আছে, আপনাকে আমি বলছি যে আপনি যাই হোক বুঝতে পারছি আমার খুব জ্ঞান কম, আপনার অনেক বেশি জ্ঞান, ঠিক আছে। মুকাল্লিদের জ্ঞান কম হয়, এটা তো আমি কথাটা শুনেন, হ্যাঁ। তো আপনাকে আমি বলছি যে আপনি তো গ্রুপ করেছেন, গ্রুপে অনেক কিছু দিচ্ছেন আর কি, ঠিক আছে। তো কথা হলো যে আপনার কথায় উপকৃত হয়ে আমি বলছি যেখানে চালু আমরা জিকির এটা আহলা জিকিরের সঙ্গে সম্পৃক্ত কি হয়েছে লেখা আছে ডাইরেক্ট, আবার কি দরকার দেওয়া? সবাই জানে ভাই, কোরআনে অসংখ্য হাফিজ আছে, তারা পড়ে, তারা দেখে, তারা শুনে, তারা বোঝে, লেখা আছে, সমস্ত কিছু আছে, নতুন বলার কিছু নেই। পবিত্র কোরআনের আয়াত বলেছে, আপনাকে বিবেকে বাধা দিচ্ছে, কারণ তো আপনাকে বলে দিলাম ভাই। সবাই জানে এটা সবাই জানে, ঠিক আছে, সবথেকে উৎকৃষ্ট ছিল এটাই, সবাই জানে। কিন্তু
কিন্তু এখানে শুনুন, আপনারা আপনাদের রসুল থেকে এক মুহূর্ত আপনারা সরবেন না, এটা আমার জানা আছে আগে থেকে, ঠিক আছে? কারণ আপনার সঙ্গে প্রথম কথা না। আর আপনি বললেন যে আপনি অনেক মোনাজারা করেছেন, তো কেমন মোনাজারা করেছেন আমি বুঝতে পারলাম তো ভাই। এবং আপনারা যে কত বড় আহলে হাদিস যারা যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী পরিষ্কার বলছে যারা আহলে সুন্নাত, যারা আহলে হাদিস, তাদেরকে বেদাতীরা গালি দিবে। মানে আপনি যে তার একটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন। আপনারা আহলে হাদিস, আহলে সুন্নাত, আহলে হাদিস। আহলে হাদিস আপনারা আহলে হাদিস, আহলে সুন্নাত, আহলে হাদিস আমরা। আহলে হাদিস, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিস আরে কোথায় বুখারী রাহিমাহুল্লাহ আহলে হাদিস, আর কোথায় কোন আপনার একটা হাদিস? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম আপনার মুখ থেকে মুকাল্লিদের মুখ থেকে শুনলাম যে ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন। আলহামদুলিল্লাহ, আছে, আমরা জানি ইমাম বুখারী আহলে হাদিস। হ্যাঁ, অবশ্যই 100% আমরা আহলে হাদিস। খুব খুশি না? খুশি কেন ভাই? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ইমাম বুখারী যে আহলে হাদিসের অন্তর্ভুক্ত, আহলে রায়ের মধ্যে অন্তর্ভুক্ত না। খুশি না? হাবিবানু আল্লাহ রাসূলের সাহাবী। কেউ এখন আমাকে বললো যে ইয়া সাহেবী, আমি মেনে নিলাম, ধরে নিলাম যে ও আমি সাহাবী হয়ে গেলাম। আরে ভাই, এখানে তো ইজমা আছে ভাই, এখানে ইজমা আছে, ইমাম বুখারী তিনি আহলে হাদিসের অন্তর্ভুক্ত ভাই। আলহামদুলিল্লাহ। আপনাদের শুধু মরণটা অপেক্ষা করুন, জি ঠিক আছে? শুধু মরণটা প্রধান, খবরে গিয়ে আপনাদের কিভাবে আল্লাহকে সওয়াল জবাব আপনাদের করতে হয়, যেহেতু আপনি আমরা ও কথা বলছি ভাই, ঠিক আমরা এই কথা বলছি, শুধু মুকাল্লিদকে মরতে দেন। মুকাল্লিদরা একবার যদি মরে যদি কবরে যায়, তখন মান রাব্বুকা মান দিনুকা জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন হানফি ছিলাম, আমরা বলবেন তাহারিফ করে, যারা কোরআন আর যারা কোরআনকে বলছে যে মাজারে খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে সেটাকে রদ করতে হবে, সেটা মানতে হবে না, ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে, তারপরে মুসলিম হওয়ার দাবি ভাই। ঠিক আছে? এবং হাদিসের কাছ থেকে আল্লাহ দেখেন গালি দিচ্ছেন ভাই, গালি কেন দিলেন ভাই? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম তিনি বলেছেন যে সব বেদাতীরা আহলে হাদিসকে গালি দেবে। তার চলন্ত একটা দৃষ্টান্ত যে আপনি মাওলানা সাহেব বলছেন, মাওলানা সাহেব বলছেন দীর্ঘদিন ধরে মুনাজারা করেন, অনেককে হারিয়ে দিয়েছেন, আপনারা আহলে হাদিসকে গালি দিচ্ছেন, আর আপনি বিদআতি প্রমাণিত হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী বড় পূর্ণ আখ্যায়িত শাইখুল ইসলাম, তার ফতোয়া আপনারা যে কত বড় আহলে হাদিস, ঠিক আছে? কোরআনের আয়াতের তাহরিফেই বোঝা গেল। কোরআনের আয়াত ভাই, আপনার কোরআনের আয়াত অস্বীকার করছেন, মাঝারে যদি পবিত্র কোরআনের আয়াত আছে সেটাকে আপনারা ইনকার করছেন। নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এখান থেকে হেফাজত করুন আমাদের। চ্যালেঞ্জ করছি যে বিল বাইয়িনাতি ওয়া যুবুর, এটা আহলে জিকিরের সঙ্গে সম্পৃক্ত। ভাই আপনি কোরআনের আয়াত বুঝতে পারবেন না, আপনি মুকাল্লিদ, এটা কেন বুঝছেন না ভাই? আপনি মুকাল্লিদ কোরআনের আয়াত বুঝতে পারবেন না, আর মুকাল্লিদ যদি কোরআন হাদিস বোঝার যোগ্যতা থাকে তাহলে মুকাল্লিদ থাকবে না। আহলে হাদিসরা কোনটা তাফসীর কোনটা তাহদিসটা কি করে পার্থক্য ভাই করতে পারবে? আপনারা মুকাল্লিদ, আপনারা কোরআন হাদিস বুঝবেন না, আউযুবিল্লাহ, আপনি তওবা করুন, কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে যায়েন না ভাই, কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মিশকাতের প্রথমে দিকে হাদিস পড়ে নেবেন। আহলে জিকিরের সঙ্গে বিল বাইয়িনাতি ওয়া যুবুর, এটা যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আপনি আহলে হাদিসদের অনুসারী হয়ে যাব ভাই। জাহাল আপনি মুকাল্লিদের জাহাল হয় আপনাদের মতো। মুকাল্লিদের আপনি প্রথমে বলেছেন যে প্রথমে আপনি তাকলিদের সংজ্ঞাতে বলে দিয়েছেন মুকাল্লিদরা জাহেল হয়, মূর্খ হয়, জানে না, তো আপনি কোরআন হাদিস কেন দলিল দিতে যাচ্ছেন ভাই? ঠিক আছে, আপনি যে কি তফসির গ্রন্থ পড়েছেন, যার মসজিদের জ্ঞান নাই, তফসির একটা তফসির গ্রন্থ আপনি পড়েননি, শুধু আপনাদের আপনি মুকাল্লিদ পড়া দাবি করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুক ভাই। আপনি পবিত্র কোরআন হাদিস জানার পরেও ভাই আপনি জানেন মুস্তাহিদের জন্য তাকলিদ করা জায়েজ নয়, হারাম বলেছেন আপনারা। মুস্তাহিদ যারা কোরআন হাদিস বোঝে, যারা কোরআন হাদিস তাফসীর বোঝে, তাদের জন্য তাকলিদ করা হারাম। রদ্দুল মুস্তাহিদ প্রথম খণ্ডের 51 পৃষ্ঠা লেখা আছে পরিষ্কারভাবে, আপনাদের ফিকহি গ্রন্থ, যারা মুস্তাহিদ কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখে তাদের জন্য তাকলিদ করা হারাম। আপনি কোরআন হাদিস জানার পরে আপনি তাকলিদ করছেন, মানে আপনি হারামের মধ্যে পতিত হয়ে গেলেন। হ্যাঁ, কোরআনে কিভাবে কোরআনের তাফসীরকে তাহরিফ করতেছিস, এই দেখেন ভাষা দেখুন, এবার ভাষা দেখুন, জামাতের কোন ব্যক্তি এরকম ভাষা করতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দ্বীনের ব্যাপারে আহলে শয়তানদের সঙ্গে কোন রকম সমঝোতা করেননি। হ্যাঁ, তোরা কোরআনের আয়াত ভাই, আপনারা কোরআনের আয়াত অস্বীকার করছেন। জাল হক প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড 31 পৃষ্ঠা, ইমাম মান্নকান প্রথম খণ্ড 39-40 পৃষ্ঠা, তাকরীরের প্রথম খণ্ডের 36 থেকে 38 পৃষ্ঠা, পরিষ্কারভাবে মাহমুদ হাসান খান দেওবন্দি মুকাল্লিদ হায়াতুল্লাহ মুখে দিয়েছে এই মাসালাটি এখানে ইমাম শাফি হকের পুরে। কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ, তাই ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে, যদি আমাদের কাছে কোনো হাদিস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আপনারা কোরআনের আয়াতে যারা পরিবর্তন করে, পরিবর্তন আপনারা অস্বীকার করেছেন, আপনারা অস্বীকার করেছেন। ইসলামের কোন
শোন, তুই পরবর্তীকালে তফসির দেখবি, দেখে এসে বলবি যে বিল বাইজিনাতু ওয়াজুকুর ভাই কোনো সমস্যাই নেই ভাই, তুই আগে দেখে নি, কোনো সমস্যা নেই, মানুষজন শুনবে আর হাসবে যে একজন বিখ্যাত মুনাজির আহলে সুন্নাত ওয়াল আহলে ইসলাম, মুনাজির আহলে ইসলাম, তাদের ভাজা কি আর তাদের দলিল কি, আউযুবিল্লাহ। হ্যাঁ এই জিনিসটা তোকে আমি তফসির তাওয়ারি থেকে দেবো, এখন আরে শুনবি। মুনাজির ভাই আমার কাছে আছে ভাই, তাফসীরে তাবারি আছে আমার কাছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে তফসির যদি তফসির তাওয়ারি যদি আসে, তাফসীরে তাবারি সূরা বাকারা 170 নম্বর আয়াতের ব্যাখ্যা খুলবেন, এক তাফসীরে তাবারি সূরা হাশরে 7 নম্বর আয়াত খুলবেন, তাফসীরে তাবারি সূরা বাকারার 22 নম্বর আয়াত খুলবেন, দেখবেন ওখানে স্পষ্ট ভাবে তাকলিদকে খণ্ডন করেছে। আলহামদুলিল্লাহ। আমি বলছি কোরআনের কথা আর তুই বলছিস তাকলিদের কথা। আরে ভাই তাফসীরের কথা বলছি, এবার আপনি যে তাকলিদ প্রমাণ করতে আছেন তাফসীরে তাবারি থেকে, আপনাকে 3টা দলিল দিলাম, দেখে নিয়ে ওখানে তাকলিদকে খণ্ডন করেছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আহলে মুনাজার ইসলাম যে বন্দীদেরকে মানে কবরে আপনি যেমন বললেন যে কবরে ঢুকলে বুঝতে পারবেন, তো আমি বলছি যে আপনারা কবরে ঢুকলে মান রব্বুকা মান দিনুকা বলবেন, আর হ্যাঁ কি বলবেন। আপনার কোরআনের আয়াতকে অস্বীকার করেছেন, 3টে রেফারেন্স দিয়েছি, অস্বীকার করার কোনো গত্যান্তর নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাহিল সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা ফুরকান আয়াত নম্বর 63 তে বলছে তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।